আমার মেইন ফ্যামিলিটা 13 আমার মানে বাড়ির লোকজন ইজ দ্য সেকেন্ড ফ্যামিলি। আমরা আজকাল র্যাগিং নিয়ে অনেক কথা বলি, মানে ছুলেই মানে মা বাবাও ইভেন বাচ্চাদের পানিশ করলে যেন সেটা একটা খুব বড় অফেন্স হয়ে যায়। হাউ ডাজ আ সোলজার lay his chest in front of a firing weapon? They were so power hungry themselves to become that হয়তো ওই সময়টা চলে গেলে these two would not have been the first two prime ministers of their own countries. India today can sustain the war. India today can take on anybody. India today can show red eyes. In the last about 10 years have definitely countered China in the right place where it is required. For Pakistan to get the cheap aids that they are getting, এই ইয়েতেই আমরা বুঝতে পেরেছি what material China is providing them. তো এই চিপ এইডটা নিয়ে একটু ইন্ডিয়ার এদিক ওদিক ব্যস্ত রাখতে পারলে চায়না থিংস দ্যাট দে আর কিপিং ইন্ডিয়া বিজি। এখন আর 1962 ওয়ারটা হবে না। প্রচুর লোক মরেছে, প্রচুর ইনসিডেন্ট হয়েছে। 3 মাস পাগলের মতো ঘুরে বেরিয়েছি, নানা রকম মিউটিলেটেড বডিজ তুলতাম আমরা এদিক ওদিক থেকে। আর আরে AK-47 নিয়ে শুয়ে অভ্যেস ছিল তো, না যুদ্ধ হলেই বা তার কি যায়। Stories to be untold. নমস্কার, আমি সৌমিক। ওয়েলকাম টু পিচিটাল প্রেজেন্টস দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস পডকাস্ট। যুদ্ধ বা আর্মি জীবন নিয়ে প্রচুর মুভি, দেশি বিদেশি প্রচুর মুভি আমরা দেখেছি। হাজার একটা গল্প, লেজেন্ডস ছড়িয়ে আছে এই বিষয়টা নিয়ে, কিন্তু রিল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে প্রচুর পার্থক্য হয়। তো রিয়েল লাইফ গল্প নিয়ে আজকে যিনি আমাদের গেস্ট, লেফটেন্যান্ট কর্নেল ধ্রুবজ্যোতি চান্দা, যিনি ইউএন প্রজেক্টে অ্যাসাইন্ড হয়ে লেবাননে কাটিয়েছেন, বা আমাদের যেগুলো দুর্গম অঞ্চল বলে আমরা জানি, আমাদের সব থেকে উঁচু পোস্ট যেটা আর্মি পোস্ট সিয়াচেন, সেখানে দীর্ঘদিন সার্ভ করেছেন। কাশ্মীর, নর্থ ইস্ট তো আছেই। দীর্ঘ 20 বছরের ওপর তিনি প্রায় ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেছেন। সেই রিল লাইফ গল্প শোনার জন্য আজকে আমাদের গেস্ট কর্নেল ধ্রুবজ্যোতি চান্দা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু দ্য ডিজিটাল প্রেজেন্স ক্রিয়েটিভ ক্রনিকলস। আমরা সত্যিই খুশি যে আপনি ফাইনালি সময় করে আসতে পেরেছেন। ভাল লাগছে আপনি আসার জন্য। থ্যাংক ইউ। সো স্যার, আর্মি নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইমোশন কাজ করে, একটা অন্য একটা লাইফস্টাইল, অন্য একটা পুরো সিস্টেম, এবং একটা অদ্ভুত সম্মানের চোখে দেখা। তো এই যে আর্মি লাইফটা, এই আর্মি লাইফটা আপনি জয়েন করবেন বা করলেন কিভাবে? মানে আপনার ছোটবেলাটা কিরকম, বা আপনার ফ্যামিলি কোনো লেগাসি আছে কিনা, সেই জিনিসটা যদি। না, আমার ফ্যামিলি লেগেসি নেই কোনো। আমি খেলাধুলা করতাম ছোটবেলায় সব রকম, মানে ওই সিজনাল খেলা, ফুটবল, ক্রিকেট। বাবা হয়তো আমাকে ফুটবলার বানাবার স্বপ্নও দেখেছেন, খেলেওছি, মোহনবাগান জুনিয়রে খেলেছি। কিন্তু ওই মানে একটা সময় এসে টু চুজ বিটুইন স্টাডিজ অ্যান্ড গেমস, খেলাধুলাটা সেভাবে চলে গেল। তারপরে মানে মাস্টার্স অ্যান্ড বিএসসি, এমএসসি পড়তে পড়তে আই ওয়াজ অ্যাপিয়ারিং ফর কম্পিটিটিভ এক্সামস, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস। আই ক্লিয়ার্ড ইন ওয়ান গো। আমি মাস্টার্স কমপ্লিট না করে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি জয়েন করি। অ্যান্ড অফকোর্স তারপর থেকে there was no looking back. ওকে। আপনি তো এখানে কলেজ পড়ে অলরেডি এমএসসি করছিলেন যখন আপনি আর্মি জয়েন করলেন, আইএমএতে গেলেন। হাউ ওয়াজ দ্য লাইফ, মানে আইএম এর লাইফটা কেমন? এখানের কলেজ জীবন আপনি কাটিয়েছেন, আমি মানে ওখানে গিয়ে the first few days was a little shocking because you are not actually exposed to I would say that life. Getting up every day at 4:30 or 5 in the morning, 6 o'clock you get ready and go for your physical training. Then you come back, you have your breakfast. Till 1:30 you are going for classes. From 8 till 1:30 you are going for classes. These classes are military training classes, for which you write your exams as well in the training academy.
এর মাঝখানে মাঝখানে ঢুকে আছে ফায়ারিং, এর মাঝখানে ঢুকে আছে ম্যাপ রিডিং, এর মাঝখানে ঢুকে আছে ইকুয়েস্টেরিয়ান, এর মাঝখানে ঢুকে আছে সুইমিং, অল লট অফ আদার অ্যাক্টিভিটিস অলসো এই দুপুরের মাঝখানে আছে। ইউ কাম ব্যাক, হ্যাভ ইউর লাঞ্চ, a bit of rest. 4 to 6 you are playing games, and these games are compulsory games, troop games, football, volleyball, which you are মানে ইন্টার কোম্পানি কম্পিটিশনস যেমন যেমন হচ্ছে সেই গেমসগুলো আমরা খেলছি তখন। তারপরে ইউ কাম ব্যাক, ইউ গেট রেডি ইন ইয়োর ডিনার অ্যাটায়ার, অ্যান্ড ইউ গেট আ কম্পালসারি স্টাডি পিরিয়ড, মানে ওখানে বসে পড়াশোনা করতে হবে, and people are watching you. And then একটা সময় 8 o'clock you move for dinner, 10 o'clock it's lights out. Lights out মানে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো লাইট নেই। সো এই যে লাইফটা একটা মানে দিস ট্রেনস ইউ, অ্যান্ড ওয়ান্স ইউ আমরা বলি না ইনস্টিলিং অফ ডিসিপ্লিন ইন আ সোলজার, এই জিনিসটা প্রথম দিন থেকে তৈরি হয়ে যায়। আর সেটার জন্য আমরা বাড়িতে তো সেভাবে ইউজ তো কোনোদিনই হতে পারি না, কিন্তু এই যে ফিক্সড টাইমিংসগুলো, মানে তাতে সোলজার ইন ইউ ইজ অলরেডি গেটিং ট্রেন্ড। ওয়ান্স ইউ গেট ইন টু ইট, ইটস আ ওয়ে অফ লাইফ। কিন্তু রুল কি ব্রেক করেন না আপনারা? কারণ এখন প্রচুর আর্মি ইন্টারভিউ হয় যেখানে দেখা যায় যে হ্যাঁ মানে সেখানেও রুল ব্রেক করে। See, rules are meant to be broken. Rules, but then rule break করেও মানে say you are late for your PT by 5 minutes, you are punished immediately. মানে ওখানে অনেক রকম জিনিস, মানে এগুলো এখন বললে পিপল উইল সে দ্যাট ইট ইজ র্যাগিং গোয়িং অন, বাট ইটস নট অ্যাকচুয়ালি সো, ইউ আর টাফনিং আপ। বা আর একটু বেশি রুল ব্রেক করে সানডেতে আউটপাস নিয়ে টাইমে ফেরত না এসে, অর দোজ কাইন্ড অফ থিংস, ভেরি হ্যাপিলি ওয়ান টেকস আপ পানিশমেন্টস। এবার এই পানিশমেন্টগুলো হচ্ছে সানডে মর্নিং যখন সবাই ফ্রি, আমি তখন 10টা থেকে 1টা 3 ঘন্টার একটা রুট মার্চে গেছি। রুট মার্চে এসে এবার মানে আর 3 ঘন্টার রুট মার্চ খুব মজা করে 25-30 জন মিলে। আবার মজাটা হচ্ছে ওই গ্রুপটা পুরো একাডেমি গ্রুপ। উই আর 12 কোম্পানিজ, তো আমি আমার কোম্পানিতে আমার গ্রুপের লোকজনকে সবাইকে চিনি। এবার আফটার সাম টাইম ইউ নো এভরিবডি, কিন্তু শুরুতে ওই 30 জনের গ্রুপের হয়তো 25 জনকে চিনি না। ওই 30 জন খুব ফাস্ট ফ্রেন্ড হয়ে গেলাম আমরা। And every Sunday we meet for our route marches. ওই 3 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টায় শেষ করে আবার বেরিয়ে যাওয়া, ওটার মধ্যে it's like that. Yeah. But the moment you say that this guy is we are from the same batch, there's no question, you are the best of friends. Till date we are lifelong friends. মানে it's just 10 numbers away, each one of them, and a tremendous bond তৈরি হয়। মানে if you ask me in army, মানে আমার একটা নয়, আমার মেইন ফ্যামিলিটা 13 আমার মানে বাড়ির লোকজন ইজ দ্য সেকেন্ড ফ্যামিলি। এই যে আর আইএমএ নিয়ে কথা বলছেন, যারা উস্তাদজি হয় তাদের কি মানে খুব গুরুত্বপূর্ণ রোল? দে আর লাইক মানে এটা দেখার মতো। এটা মানে ইফ সামবডি গেটস আ চান্স, মানে ধরুন আমি সাঁতার জানি না, এবার আমি একাডেমিতে পৌঁছে গেছি, আমি সাঁতার জানি না। এই যারা সাঁতার জানে না বা সাঁতার জানে, তাদের ক্যাটাগরি 3 রকম ক্যাটাগরি হয়। একটা ক্যাটাগরি হচ্ছে সুইমার, একটা হচ্ছে উইক সুইমার, আর একটা হচ্ছে ডেড সিঙ্কার। এবার যারা ডেড সিঙ্কার তাদের কিছুদিন ওই বেবি পুলে ফেলে রাখা হলো প্রথম মাসটা, তারপরে বড় পুলে নিয়ে এসে হঠাৎ ধাক্কা দেওয়া হলো। এইবার দুজন ওস্তাদ দুপাশে দুটো ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আপনি তো সাঁতার জানেন না, আপনি জল খাচ্ছেন, হাত পা মারছেন, কোনো রকমে পাড়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা লাঠি দিয়ে আপনাকে ঢুকিয়ে দেবে ভেতরে। আপনি এবার ওপারে যাওয়ার চেষ্টা করছেন, এ পাশে আপনাকে ঢুকিয়ে দেবে ভেতরে। মানে যতক্ষণ না আপনি সাঁতার শিখবেন ততক্ষণ বেরোবার আপনার উপায় নেই। দে ট্রেন ইউ, দে আর ইউর ওস্তাদস, অ্যান্ড হ্যাটস অফ টু দেম। ইটস ফর দেম হোয়াট উই আর, দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ড্রিল স্কোয়ারে মানে যে পারফেক্ট ড্রিলটা একটা আমরা রিপাবলিক ডে প্যারেডে দেখি,
ওই এক একটা আর্মি কন্টিনজেন্ট করে বেরিয়ে যাচ্ছে, ইট স্টার্টস ফ্রম দেয়ার। মানে এভরি পাসিং আউট ড্রিল, পিওপি বলে পাসিং আউট প্যারেড, সেই পাসিং আউট প্যারেডের ড্রিল দেখার মতো। মানে আমি নিজেই যেই পারফেক্ট ড্রিলটা করে বেরোতে পারবো, মানে এই সিঙ্ক্রোনাইজেশন, এই হারমোনিটা সম্ভব, all because of their training, and it is they who make us. তখন ওরা আমাদের জিসি বলে, দ্য মোমেন্ট ইউ আর কমিশনড, 1.5 বছর যে লোকটা আমাকে হ্যাটা করেছে পুরো, সেই লোকটাই দ্য মোমেন্ট টু পুট অন ইউর স্টার্স, হি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু স্যালিউট ইউ দেয়ার, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার ইট মেক্স অল দ্য ডিফারেন্স। দে আর গড ফর আস। ওই সম্মানটা যে দিতে পারছে আপনাকে, মানে দ্য মোমেন্ট টু পুট অন ইউর স্টার্স অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু স্যালিউট ইউ, ওয়েলকাম টু ইন্ডিয়ান আর্মি টাইপস, মানে ওটার পরে তো আর কিছু মানে ইউ কান্ট অ্যাকচুয়ালি। আর্মির যেটা আমার সব থেকে মনে হয় সবসময় দেখে বা শুনে, যে আর্মি আলাদা জাস্ট বিকজ অফ দেয়ার মাইন্ডসেট, মানে কোথাও মানসিকতাটাই আলাদা। হ্যাঁ, মানে আপনার এই নিয়ে কি ধারণা, মানে আর্মি মাইন্ডসেট বা সেটা তৈরি হওয়া? ইফ ইউ কাম টু মিলিটারি ট্রেনিং, আমি অফিসারদের কথা বলছি না, আমি জওয়ানদের কথা বলছি। আমাদের যেটা রেজিমেন্টাল সেন্টারগুলো আছে, সেখানে ইয়াং বয়, 17-year-old, 18-year-old young boy from a village comes to a training center. He is called a recruit. রিক্রুট থেকে সোলজার হয় সে 1.5 বছর 2 বছর এসে। এবার when I was commissioned, আমাদের প্রথম রুট মার্চ ইভিনিং, মানে ওই ডিভ লেভেল ট্রেনিং হয় কিছু, সেই ট্রেনিংয়ে আমাদের প্রথম রুট মার্চ। উই হ্যাভ টু ওয়াক অন আ স্যাটারডে ইভিনিং ফর 20 kilometers and come back. আমরা যাচ্ছি, মানে উইথ অল আর প্যাকস অ্যান্ড ওয়েপন্স, এভরিথিং অ্যাজ এ ব্যাটালিয়ন উই আর মুভিং। এবার সার্টেন পয়েন্টস ইউ হল্ট, টেক আ কাউন্ট, maybe take a 5-minute break and then you start walking again. হঠাৎ করে তার মাঝখানে 1 কাপ চা চলে এলো, স্মাইল on your Jesus face, সাবজি চা এলো। আবার আরেকটা হল্ট এলো, তাতে সামথিং শক্করপাড়া, মাঠরি, সামথিং বেরিয়ে আসছে, খাচ্ছি, বেশ মজা হলো, ফেরত এলাম, চলে এলাম। এবার এসে I don't know, I'm asking my seniors, এই চায় খাওয়া মেলায়, মানে বিনাগুড়ির চা বাগানের ভেতর তো চায়ের দোকান ছিল না যে চাটা এসে গেল কোথা থেকে। সো ওয়েট, ইউ উইল লার্ন মেনি থিংস মোর। These are part of training of a soldier. মানে আমি জানতেই পারিনি আমার গ্রুপের মধ্যেই হাতে করে স্টোভেন নিয়ে একজন হাঁটছে, তাতে চা হচ্ছে, এবং যেখানে আমি বললাম হল্ট, তখনই আমার জন্য চাটা চলে ওড়াচ্ছে না। কিন্তু আমরা আজকাল র্যাগিং নিয়ে অনেক কথা বলি, মানে ছুলেই, মানে মা বাবাও ইভেন বাচ্চাদের পানিশ করলে যেন সেটা একটা খুব বড় অফেন্স হয়ে যায়। আমার মা, আমার বাবা আমাকে অনেক মেরেছে। আমি এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা if you are how does a soldier lay his chest in front of a firing weapon? সে দৌড়ে পালায় না কেন? মানে ইভেন রো কান্ট্রি লাইক পাকিস্তান, মানে তাদের সোলজাররাও এত স্ট্রং কেন? কিছু নেই সেই দেশে, আমরা সবাই জানি। মানে দে কান্ট ফাইট ইন্ডিয়া, দে কান্ট ডু এনিথিং টু আস, but why still do they fight? That is what is the difference. এই ট্রেনিংটা makes a lot of difference. আর্মিতে যে বাচ্চারা জয়েন করছে 17-18 বছর, মানে আমার নিজের বাড়ি যেহেতু কলকাতা থেকে অনেকটা দূরে, মফস্বলে, আমি দেখেছি যে বাচ্চা বয়সে জয়েন, তাদের মধ্যে কি লাভ ফর দ্য নেশন বিষয়টা থাকে আদৌ? মানে যখন একটা বাচ্চা জয়েন করছে, তার লাভ ফর দ্য নেশন সবার মধ্যে আছে। এই যে আমরা এই মানে 15th August আর 26 জানুয়ারিতে ন্যাশনাল ফ্ল্যাগ বিক্রির, মানে প্রত্যেকটা ওই রেড লাইটে দেখি সবাই একটা করে কিনে নেয়, সব বাইকে একটা করে। লাভ ফর দ্য নেশন সবার মধ্যে আছে। এবার সেটাকে উই হ্যাভ টু ইন আ সোলজার, বাই ভার্চু অফ হিজ ট্রেনিং, জিনিসটা এমনভাবে ঢুকে যায়, সে হি হ্যাজ নো লুকিং ব্যাক। এক্স্যাক্টলি, মানে আফটার ট্রেনিং, মানে
ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? Training is very এই জায়গাটায় you have to মানে a boy has to become a man, a girl has to become a woman, and that happens only after training. This training is very important. এক্স্যাক্টলি ট্রেনিংটার এক্স ফ্যাক্টরটা কি? হ্যাঁ, যেই এক্স ফ্যাক্টরটা, যে গ্রামের ছেলেটা যাচ্ছে যে আমি আর্ন করতে পারবো আর্মিতে গেলে, আমি মেবি ক্লাস 10-11 পাস করেছি, এই বয়স থেকে আমার আর্নিং, আমার পরিবার সচ্ছল হবে, সেইভাবে সে যাচ্ছে। এবং সেখানে গিয়ে সত্যি মানে এন্ড অফ দ্য ডে তারা 5 বছর 10 বছর পর যখন আমি তাদের সাথে কথা বলছি, হিউজ চেঞ্জ। মানে এটা কি আমি কোথাও ব্রেন ওয়াশ? না, ব্রেন ওয়াশ নয়, আমি এই জিনিসটাকে 2-3টে পার্সপেক্টিভ দেবো। একটা হচ্ছে এটা একটা মানে ধরুন ফর অফিসার্স যে এন্ট্রিটা হয় তাতে এসএসবি ইন্টারভিউ ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য টাফেস্ট ইন্টারভিউ। 5 দিন ধরে একটা জিনিস চলে, there are a lot of psychometric tests involved, and they find out whether this man or this woman is fit for army services or not, or that kind of a life or not. এবার that is one. Second হচ্ছে while you are undergoing training, certain things happen. You are made to undergo a certain way of life. And 3, while you are in the services, you actually carry on with that training cycle, which becomes a cycle in your own life. এবার coming to this training part, আমাদের many a times we are bounded by and we are controlled by our egos. আমরা যদি মানে পশ্চিম বা বাংলাদেশে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের আমাদের সাইকটা ভাবি, এই প্রশ্নটা হয়তো কমন হতে পারে, why is there no Bengal regiment? এক্স্যাক্টলি, আমি এটাতে আসতাম। হ্যাঁ, why is there no Bengal regiment? Why there is a মানে পাঞ্জাব আছে, শিখ আছে, মহারাষ্ট্রের মধ্যে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি আছে, মাহার রেজিমেন্ট আছে, মানে এক একটা স্টেটের মধ্যে 2টো করে রেজিমেন্ট তৈরি হচ্ছে, অথচ আমাদের নেই কেন? নেই বিকজ দ্য ব্রিটিশার্স মানে সবার আগে বেঙ্গল রেজিমেন্ট তৈরি হয়েছিল। ইফ ইউ লুক ব্যাক অ্যাট হিস্ট্রি, বেঙ্গল রেজিমেন্ট সবার আগে তৈরি হয়েছিল, বাট দ্য ব্রিটিশার্স ফাউন্ড দ্যাট উই বেঙ্গলিজ আর নট ফিট টু বিকাম সোলজার্স বিকজ উই আর টু ইগোয়েস্টিক্স। কমান্ডো কোর্স আমার সময় যে সিস্টেমটা ছিল, ইট ওয়াজ আ 42-day কোর্স। 42 ডের মধ্যে 10th day you run 10 kilometers, 20th day you run 20 kilometers, 30th day you run 30 kilometers, 40th day you run 40 kilometers. After all these মানে 11th, 21st, 31st, 41st আর অ্যাডাম ডেজ, ইউ টেক রেস্ট। এবার কোর্সটা কি? কোর্সটা হচ্ছে আমার প্রথম দিন যদি রাত 12টায় শেষ হয়েছে, আমার দিনটা শুরু হয়েছে 3টের সময় বা 4টের সময়, পরের দিন 12:30টায় শেষ হয়েছে, এদিকে 3:30টায় শুরু হয়েছে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম 0.5 ঘন্টার গ্যাপে 7 দিন পরে ব্যাপারটা আটকে গেছে ওখানে। এবার আমি 24 ঘন্টা কি একটা মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে? ওই 0.5 ঘন্টা। এবার দুপুরবেলার খাবারটা ঠিক টাইমে 12:30টার সময় একটা গাড়ি এসে খাবার লাগিয়ে দাঁড়িয়ে আছে, আমি অনেক কিছু করছি, হঠাৎ আমাকে বলা হলো খেয়ে নাও গিয়ে। এইটুকু মানে হাফ গ্লাস জল ছাড়া কিছু খাওয়ার এনার্জি থাকে না। রাতের খাবারটা পড়ে আছে, আই স্টিল রিমেম্বার আমরা শুধু ওই গলা আইসক্রিমগুলো খেতাম। আইসক্রিম রাখা আছে, সেটা মানে গলে গরম হয়ে শেষ হয়ে গেছে, মানে ওটাই একটু ঠান্ডা, ওটাই একটু মিষ্টি, ওইটুকু খেলেই হয়ে যাচ্ছে। ইট মে নট ফিল গুড দেন, but it has made a soldier out of you. It is your training which gives you. It crushes your ego. আমরা যেটাকে এখন র্যাগিং বলি, এটা র্যাগিং নয়, বাট উই সার্ভাইভড। আমরা মানে কেউ অ্যাক্সিডেন্টালি কেউ অন্য কিছু করতে গিয়ে মরে গেলে অন্য কথা, বাট হাউ মাচ আ হিউম্যান বডি ক্যান টেক, I learned that. কোন এক্সট্রিম, ইউ কান্ট রিমেইন লাইক দ্যাট অফকোর্স। মানে 1 মাস পরে ইউনিটে ফেরত আসার পরে 1 মাস বাদে যে কেসি, you can't remain that fit forever in your life unless you are into it. But in my mind I knew that I can do anything. আমি তারপরে সিয়াচেন গ্লেশিয়ার আপনি আমাকে নিয়ে যান, আমাকে মাঝ সমুদ্রে ফেলে দিন, আমি জানি আমি ঠিক বেঁচে যাবো।
মরে গেলে যাবো, কিন্তু মেবি আই ক্যান ডু ইট। অ্যান্ড দ্যাট ইজ হাউ আ সোলজার লিভস। মানে তার মনে আর ভয়টা নেই। আমিও ছোটবেলায় ভয় পেয়েছি, কুকুরে ভয় পেয়েছি, মানে হোয়াট ইজ ফিয়ার? ফাইনালি রিয়েলাইজ করলাম দ্য ফাইনাল ফিয়ার ইজ ডেথ। দ্য ফাইনাল ফিয়ার ইজ ডেথ। মানে আমি না থাকলে, মানে এই কুকুরের ভয়, অন্ধকারে ভয়, পেছনের দিকে তাকাতে ভয়, এই কমন 3-4টে ভয় আছে। বাট ফাইনালি আই রিয়েলাইজড, মানে যখন অনেকে মাই ফ্রেন্ডস, মাই কলিগস, I had to take them their home for their last rites, wrapped in a coffin, in a tricolor. অদ্ভুত একটা ফিলিং। মানে সেটাকে হ্যান্ড ওভার করে আমি যখন ফেরত আসছি, আর কিছুর ভয় নেই, ফাইনাল ভয়টা কেটে গেছে। মানে নাথিং লেফট টু বি অ্যাফ্রেড অফ। এরপরে এনিথিং দ্যাট হ্যাপেন্স, এনি অ্যাডভার্স সিচুয়েশন দ্যাট উইল কাম ইন লাইফ, উই আর রেডি ফর ইট, কোনো অসুবিধা নেই। অদ্ভুত লাইফ। মানে কাল পর্যন্ত যার সাথে একসাথে ওঠা বসা, আজকে হয়তো তাকে ত্রিরঙ্গায় র্যাপ করে। আমরা যখন বেস ক্যাম্পে ছিলাম তখন মানে আমাদের ইন্ডাকশন হয়নি, আমাদের আগের ইউনিটের ইন্ডাকশন হয়ে গেছে। আমরা তখন উই আর গেটিং রেডি ফর ইন্ডাকশন। এবার সেই ইন্ডাকশনের জন্য একটা অ্যাডভান্স পার্টি ওখানে গেছে, এবং বেস ক্যাম্পটা ওই যে ইউনিটকে আমরা রিলিভ করবো তাদের থেকে আমরা টেক ওভার করছি। আমরা উই আর 5-6 অফ আস। আমাদের কাছে একটা গাড়ি ছিল, সেই আমাদের সিও কমান্ডিং অফিসারও ছিলেন সে আমাদের টিমে। এবং তখন তো এসটিডি থাকতো না, তখন ওই বেস ক্যাম্পে স্যাটেলাইট ফোন ছিল। সেই স্যাটেলাইট ফোনটা 5 কিলোমিটার পেছনে একটা সিগন্যাল ইউনিট ছিল, সেখানে আছে। আর আমার সঙ্গে, মানে আমার অ্যাবাউট 2.5-3 বছর সার্ভিস, আর 2জন অফিসার জাস্ট কমিশন হয়ে এসেছে, মানে আইএমএ বা ওটিএ থেকে সোজা এসেছে। ওরা দুজনে আমার কাছে খুব ঘ্যান ঘ্যান করছে, দুপুর থেকে ফোন করতে যাবে, গাড়ি দিয়ে দো স্যার, ফোন কার নিয়ে আইনি। আমি সিওর কাছ থেকে গাড়িটা চেয়ে তাদের দিয়েছি, যাই দুপুরবেলা ফোন করে, এখন খালি পাবি, কারণ লম্বা লাইন পড়তো। তো তারা ফোন করতে, তারা বেরোলো, অ্যান্ড ইন নো টাইম দে কেম ব্যাক। গ্লেশিয়ারের মতো জায়গায় না, মানে ওই আর্টি শেলিং সবসময় হতে থাকে। সো দ্যার ইজ এ লট অফ শেলিংয়ের সাউন্ড সবসময় বাজে। আর বেস ক্যাম্পে যেহেতু ফায়ারিং হয় না, আমরা কোনোদিনই ওই আওয়াজগুলোকে খুব একটা, মানে হচ্ছে কোথাও গুরুত্ব দিই না, যেখানে হচ্ছে। তো ওরা দৌড়ে এলো, দৌড়ে এসে বললো, স্যার বেস ক্যাম্প মে ফায়ারিং हो रहा है। ফট করে লাফিয়ে উঠে বেরিয়ে দেখলাম দের ইজ হেল্টার স্কেল্টার। মাঝখান থেকে ওই নুব্রা নদীটা গেছে, আর যেটা মেন বেস সেটা সাউথ অফ দ্য রিভার, নর্থ অফ দ্য রিভার। আমাদের জওয়ানরা যেখানে থাকতো তাদের ওই টিনের শেল্টার, ওগুলো। এবার এভরিওয়ান রানিং অ্যারাউন্ড, এভরিওয়ান লুকিং ফর আ শেল্টার। এবার আমার নিজের চোখে আমি দেখছি, আমাদের হেড ক্লার্ক, মানে হাওলদার শিবা, ওই নদী থেকে ওই পাখাল বলে, এরকম দুপাশ থেকে ধরা যায় একটা অ্যালুমিনিয়ামের জিনিস, জল ভরে নিয়ে আসিস। মানে জল ভরলে সেই জিনিসটা বেশ ভারী হয়ে যাবে, 10-15 কেজি তো হবেই। তো জল ভরতে আছে। এবার এর মাঝখানে এই শেলিংটা শুরু হয়েছে। তো ক্লার্কদের বাবুজি বলে, তো বাবুজি থট দ্যাট জলটাই বা ছেড়ে যায় কেন, মানে আমার ওপর পড়লে তো আমি এমনি গেলাম, পৌঁছে গেলে জলটাও পৌঁছে যাবে না, তো আবার নিতে আসতে হবে। তো সেই ওটাকে টেনে হিচড়ে নিয়ে আসছে জলটা। আর আরেকজন, তখনকার দিনে ওই কম্পিউটার রুমে জুতো খুলে ঢুকতে হতো, একটাই কম্পিউটার ওই সিওর অফিসের পাশে, একলতা কম্পিউটার অপারেটর। সে জানলা যে দেখছে ও বাবুজি, ও তো ও গেল ওকে হেল্প করতে। এবার একটা শেল, মানে তার একটা পার্টিকেল ওই পাখালের মধ্যে দিয়ে ঢুকে বাবুজির কিছু হয়নি, বাবুজি ইজ ফিট অ্যান্ড ফাইন। কিন্তু যে ওকে হেল্প করতে গেল, তার থাইয়ের মাঝখান থেকে ঢুকে বেরিয়ে চলে গেল। এবার দ্য জুগুলার ভেইন গট কাট, এন্টায়ার ব্লাড অফ দ্য বডি গন। এরকম আরো অনেক ইনজার্ড পুরো বেস ক্যাম্পে। আমরা আবার বেস ক্যাম্পে খুব মজার ব্যাপারটা হচ্ছে, যারা ডাক্তার ওখানে,
তারা একদম জাস্ট পাসড আউট ডক্টরস, মানে এএফএমসি থেকে এক্ষুনি পাস আউট করেছে। বেসে মেয়েদের পাঠানো হতো, there was a doctor and a dentist, both ladies, আর কিছু 4-5 জন ডাক্তার আছে সব সময় থাকতো, মানে কেউ ইন্ডাকশন যাবে, কেউ ফেরত এসেছে, এরকম 3-4 জন পাওয়া যেত। ওই 5-6 জন জাস্ট পাসড আউট ডক্টরস অ্যান্ড পিপল লাইক আস হু আর নার্সিং দ্য উন্ড, অন্তত শখানেক বিভিন্ন রকম wounded। সেই রাতে দ্য অনলি ক্যাজুয়ালিটি ওয়াজ দিস বয়। 12টা, 12:30, 1টা এরকম কিছু একটা বাজে আমাদের সিও বললো যে সকালে অনেক কাজ আছে, সবাই এখানে বসে থাকলে হবে না, একজন ডিউটিতে থাকো, বাকি যাও। আমরা 3জনই ওই বেরিয়েছিলাম, 3জনই আবার একই ঘরে ফেরত গেলাম। 3জনেরই ঘুম আসছে না, একটু নড়াচড়া করে আবার ফেরত যাই। ফেরত গেলাম, কুলদীপের সামনে আমি দাঁড়ালাম, আমার 1:30 বাজে তখন। আমার কি মনে হলো, ওকে কোলে মানে মাথাটা কোলে নিয়ে বসলাম আর কি। অ্যান্ড ফর দ্যাট স্প্লিট সেকেন্ড হি লুকড অ্যাট মি অ্যান্ড হি ডাইড। মানে হয়তো সেটার জন্যই বেঁচে ছিল আর কি, আই ডোন্ট নো। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লোন ফেটাল ক্যাজুয়ালিটি দ্যাট নাইট। বাকিরা বিভিন্নভাবে ইনজয়ার্ড, কিন্তু and that was my first experience of carriage of a dead body to a native place. কার্গিল ওয়ারের সময় বললাম আমি আমাদের ইউনিটটা অ্যাডভান্স পার্টিতে ছিল। এবার বিকজ উই ওয়ার অ্যাডভান্স পার্টি, উই ওয়ার নট পার্ট অফ এনি টিম, আমরা জাস্ট একটা ডিট্যাচড বডি। তো তখন আমাদের উই ওয়ার রিডিউস টু, মানে আমরা 2জন, আমি আর আমার একজন জুনিয়র, আমাদের কাছে 2টো 1-ton অ্যাম্বুলেন্স ছিল। আমরা পুরো ওয়ারজোনে 3 মাস পাগলের মতো ঘুরে বেরিয়েছি, নানা রকম মিউটিলেটেড বডিজ তুলতাম আমরা এদিক ওদিক থেকে। মানে বেস হসপিটাল শ্রীনগরে এসে ডাম্প করতাম, একটু কোথাও খেয়ে একটু ঘুমিয়ে আবার বেরিয়ে যেতাম, গাড়িটাকে টপ আপ করে বেরিয়ে যেতাম, আবার 2-3 দিন ঘুরে যা পেলাম বোঝাই করে নিয়ে আসতাম। নিয়ে এসে আই ডিডন্ট ফাইট দ্য ওয়ার, আই এম আ ভেরি আনলাকি সোলজার, আই ডিডন্ট গেট টু ফাইট দ্য অনলি প্রপার ওয়ার ইন মাই টাইম, অর after I was commissioned and after I left the army. The only proper war which took place Kargil, I did not get a chance to take part in that. কিন্তু এই কাজটা করেছি, মানে I still get a call from many of them যারা with lot of gratitude remembers that আপনি জান বাঁচাইতে স্যার, I didn't do anything, মানে আমাকে এই কাজটা দেওয়া হয়েছিল, আমি কিছু আমি তো নয়, আমরা আমাদের গাড়ির ড্রাইভার, আমরা 2জন অফিসার, 2টো ছেলে আরো, আমরা সো দ্যাটস হোয়াট। সময় হয়তো কথাই বন্ধ হয়ে আসে, তারপরেও শো মাস্ট গোস অন। তো এই যে কার্গিল ওয়ারের সময় অনেক ঘটনা ঘটেছে, আমরা পেপারে একাধিকবার দেখেছি। ক্যাপ্টেন সৌরভ কালিয়া, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, 13 জ্যাকরিফ, 13 সেক আর 13 জ্যাকরিফের 1-to-1 এক্সচেঞ্জ হচ্ছে। ওরা তাংধারে ছিল, ওরা বিনাগুড়িতে এসেছে। বিক্রম বাত্রা অ্যান্ড মি, উই স্টেড ফর আ নাইট ইন দ্য সেম রুম। বিনাগুড়িতে এসে বিক্রম বাত্রা, ইয়েস, অ্যান্ড বিক্রম বাত্রা ওয়েন্ট ব্যাক, মানে ওদের ডেকে নিল, দ্যাট ওদের অ্যাডভান্স পার্টিরা ফেরত চলে গেল, আর আমাদের অ্যাডভান্স পার্টি ওদের পেছন পেছন চলে গেল আর কি। মানে তখনও দ্য ওয়ার্ড ইজ, এখানে বসে তখনও জানতে পারিনি মানে হোয়াট ইজ হ্যাপেনিং দের। আর মানে জাস্ট এ কোইন্সিডেন্স, 13 জ্যাকরিফ and 13 Sikh were replacing each other. 13 জ্যাকরিফ from Tangdhar was coming to Binaguri, 13 Sikh from Binaguri we were moving to Tangdhar. যেটা আমাদের সিস্টেম সেটা হচ্ছে 2টো ইউনিটেরই অ্যাডভান্স পার্টি প্রথমে যাবে, তারা টেক ওভার করে তারপরে মেন বডি যাবে। এবার ফিল্ড থেকে পিসে এলে কম লোক আসে, পিস থেকে ফিল্ডে গেলে একটা এনহ্যান্সড অ্যাডভান্স পার্টি যায়, কারণ আর্মস অ্যামুনিশন অনেক বেশি থাকে সেগুলো টেক ওভার করার জন্য। তো আমাদের অ্যাডভান্স পার্টিটা একটু এনহ্যান্স ছিল। এবার আমাদের প্রথমে ওই 13 জ্যাকরিফের সঙ্গে মিশিয়ে বলা হলো উই উইল ফাইট আ ওয়ার, কিন্তু 13 জ্যাকরিফ রিফিউজড কি উই উইল ফাইট আর ওয়ার এলোন, আমাদের এদের দরকার নেই,
তো আমরা তারপরে একা হয়ে গেলাম আর ঘুরে বেড়ালাম 3 মাস। তো তখন কেমন এক্সপিরিয়েন্স ছিল মিস্টার বাত্রার সাথে আপনার? জাস্ট আ নাইট, মানে এক রাত এক ঘরে ছিলাম, লাইক all of us very excited that a war is coming up, let's see what মানে happens. ইয়ে দিল ভাঙ্গে মোর, ওই যে ইমোশন, ওই যে প্যাশন, এটা কি ওয়ার ফিল্ডের প্যাশন? মানে এটা কি ওই জায়গায় এটা এটা সব সময়ের প্যাশন, এটা সব সময়ের প্যাশন। মাত্রা দ্য পোস্ট হি ক্যাপচার্ড, বা আমরা পরে সিনেমায় যেটুকু দেখেছি, মানে ফিলিংটা ইজ দ্যাট it should end with me. It should end with me, and I should be the one who মানে শেষ গোলটা করে ম্যাচটা জিতিয়ে, আই এম দ্যাট গোলকিপার যে সেই বলটা বাঁচালেই আমার টিমটা জিতে গেল। মানে এই দিল মাঙ্গে মোর হচ্ছে আই হ্যাভ ক্যাপ্টার দিস পিক, মানে বাট দিস ইজ স্টিল নট দ্য এন্ড অফ দ্য ওয়ার। মানে আমি কেন সেই জায়গাটায় নিজেকে নিয়ে যেতে পারবো না যেখানে উই হ্যাভ ক্যাপচার্ড ইট অল অ্যান্ড উই হ্যাভ ওয়ান ইট। Maybe it's that feeling, or it's just that emotional outburst. এটা আমার একটা কোর্সমেট, he's from 14th Sikh, Colonel Rohit. From the peak, one of his soldiers, after being shot, went down. রোহিত ইয়েতে সেনা মেডেল পেয়েছিল কার্গিলে। হি ডিসাইডেড আমি ওই বডিটা নিয়ে আসবো, আমি কিছুতেই ওকে ছাড়া, ও হি রিফিউজ টু গেট ডাউন উইদাউট দ্যাট ডেড বডি, অ্যান্ড উইথ 2 boys হি ওয়েন্ট ইনসাইড, মানে পাকিস্তানে তো নয় বাট পাকিস্তান অকুপাইড এরিয়ায় হি ওয়েন্ট ইনসাইড, অ্যান্ড এগেনস্ট অল অ্যাডভার্সারিজ আফটার বিং শট অলসো হি কেম ব্যাক উইথ দ্যাট বডি। দ্যাট ইজ আ কাইন্ড অফ স্পিরিট, মানে এটার কোনো তুলনা হয় না। এটা দিস ইজ সামথিং উইচ হ্যাপেন্স, মানে ওই মুহূর্তে, মানে আজকে ওকে এরকম কিছু করতে বললে হয়তো করতে পারবে না, কিন্তু at that moment in time that my colleague has gone down and mutilated bodies have come back from there, what we found later, মানে he said that I will not get back with him, let me die alone here, but I will go down. So ever when the officer said so, the whole regiment will follow you. তো 2-3 জনের সঙ্গে গেল, and they came back with that dead body, they came back. এই যে ক্যারেক্টার তৈরি হচ্ছে একটা, মানে এগুলো তো লেজেন্ডারি স্টোরিজ, মানে এগুলো হয়তো মানে কয়েক জীবন অপেক্ষা করে একজন অ্যাচিভ করতে পারে। মানে এটা কি ওই মুহূর্তে তৈরি হয় নাকি, মানে আপনারা কি যখন আপনি নিজেও কমিশন ছিলেন যতদিন, হ্যাঁ, মানে এই মুহূর্তটার জন্য কি আপনিও ওয়েট করে গেছিলেন যে মানে একটা যুদ্ধ, একটাই? হ্যাঁ, মানে এটা কিন্তু, মানে আমি একটু আগেই হয়তো বললাম দ্যাট দিস ইজ আ, এটা আমার মানে লাইফ লং একটা মিস, দ্যাট আই ডিড নট গেট এ চান্স টু ফাইট এ ওয়ার। মানে আমার ক্ষেত্রে তো আমি আরো বলবো দ্যাট আই ওয়াজ ইন দ্যাট ওয়ার জোন, ভেরি মাচ দ্য ওয়ার ওয়াজ happening around me, but still I did not have an active role to play. তো এটা একটা রিগ্রেট যেটা সারা জীবন থাকবে। ইয়েস, ওয়ার ইজ ওয়ার, মানে সেটার কোনো বিকল্প একজন আর্মির জন্য স্বাভাবিক। আপনি কর্নেল রোহিতের কথা বললেন, যিনি একটা ডেড বডি আনার জন্য এতটা রিস্ক নিয়েছিলেন যে ওকে ছাড়া ফিরবো না। ওই দিকে উল্টো দিকে একই ওয়ারে যেখানে কয়েকশো ডেড বডি ছেড়ে পাকিস্তান চলে গেছিল, যেগুলোকে অস্বীকার করেছিল, বাট উই ক্রিমেটেড দেম। আমরা ফুল রাইটসে তাদের যেটুকু সম্মান a soldier deserves, we did it. There's no question. That is what they are also soldiers and they were doing what they were told to do. তাই সেটা নিয়ে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ইন্ডিয়া আর পাকিস্তানের সেটাই ডিফারেন্স, মানে what is ethics and what is they also know what is right and what is wrong, maybe in their hearts, that they were not fighting. Mane the day Atal Bihari Vajpayee had taken the train to Lahore from here, and Nawaz Sharif and Atal Bihari Vajpayee were shaking hands. Pervez Musharraf, as army chief, was carrying out his final reconnaissance of his deployment in Kargil. এদিকে বাজপেয়ী ট্রেন নিয়ে চলে গেছে লাহোরে, নওয়াজ শরীফের সঙ্গে তারা খুব
peace, the world knows that India and Pakistan is at peace, সেদিনই পারভেজ মোশাররফ অ্যাজ আর্মি চিফ ইজ ফিনিশিং হিজ ফাইনাল রেকনেসেন্স। তার ট্রুপস ডিপ্লয় কোথায় হয়েছে না ইন্ডিয়ান আর্মি উইন্টার ভ্যাকেটেড পোস্টে ডিপ্লয় করে দে আর রেডি টু ডিক্লেয়ার আ ওয়ার উইথ ইন্ডিয়া। সো পাকিস্তান হ্যাভ অলওয়েজ ব্যাকবাইটেড আস অ্যান্ড দেয়ার সাস্টেনেন্স থ্রু আউট হ্যাজ বিন অ্যান্টি ইন্ডিয়া। এই ক্যাম্পেইনটাকে বাঁচিয়ে রেখে তারা তাদের এতদিনকার সার্ভাইভাল। কি থেকে সার্ভাইভ করছে? মানে এইটা যদি নাই করতো, মানে তাদের তো ইকোনমিক গ্রোথ হতো, আজকে তো শেষ ইকোনমি ওয়াইজ। মানে এই এই মানে কেন, মানে এই যুদ্ধটা কেন? মানে এটা কি কোথাও একটা ইগোর জায়গায় চলে গেছে যে মানে ফাইট করেই যেতে হবে? মানে আমি আমার মানে বাবাকে বলতে শুনেছি, মাই পেরেন্টস হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, যে ডিভিশনটা পাঞ্জাবে হয়েছে, যে ডিভিশনটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, হঠাৎ করে I am uprooted from my roots and I am thrown into a place where I don't belong. আমাকে আবার নিজেকে সার্ভাইভ করতে হবে, আমার নিজেকে দাঁড় করাতে হবে। আমরা তো জাস্ট সেকেন্ড জেনারেশন, আমাদের বাবারা এখনো কেউ কেউ আছে যারা ওই জিনিসটা সচক্ষে দেখে এসেছে। দিস উইল টেক টাইম, এটা এত তাড়াতাড়ি যাবে না। এই জিনিসটা মানে এই হেট্রেডটা, ইট মে বি আ রং হেট্রেড, ইট মে বি আ হেট্রেড ফর আ পার্টিকুলার কাস্ট অফ পিপল অর ফর আ পার্টিকুলার কমিউনিটি, হুইচ ইজ রং। মানে তারাও তাদের কাজ করেছে, কিন্তু বা করানো হয়েছে তাদের দিয়ে। মানে the hatred should not be anti-Muslim or something, it should be for the political will, কিন্তু somehow এটাই থেকে গেছে। The people in Amritsar and the people in Lahore are the same, there is no difference. That is one. Two, পাকিস্তান হ্যাজ মানে ওদের কনস্টিটিউশনটা, ওদের কনস্ট্রাকশনটা ইজ মিলিটারি। তারা কোনোদিন মানে দে হ্যাভ নট গিভেন ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট থট সো ফার। দে হ্যাভ সার্ভাইভড অন এইডস। তারা কোনোদিনই রিজনাল পলিটিক্স বা রিজনাল গ্রোথটাকে অ্যান্ড ইন দ্য বার্গেন নিজেদের গ্রোথের কথা ভাবেনি। তারা মনে করেছে প্রথমে ইউএসএ, পরে চায়না, তাদের এইড থেকেই তাদের চলে যাবে। দে আর ইকুয়ালি গুড, দে আর ইকুয়ালি পাওয়ারফুল, দে কুড হ্যাভ বিন ইকুয়ালি পাওয়ারফুল। দের আর স্মল কান্ট্রিজ লাইক ইসরায়েল অলসো, যাদের পৃথিবীর সবাই ভয় করে। মানে ওই দেশের সাইজ দেখে মানে ইটস নট দ্যাট দ্য মানে তাহলে ইন্ডিয়াও চায়নাকে ভয় পেত, কিন্তু তারা ওইটা থেকে বেরোতেই পারেনি। দে হ্যাভ ব্যাকবাইটেড অলওয়েজ, যেমন এই পারভেজ মুশাররফের এক্সাম্পলটা। পিস টক চলেছে, কিন্তু সেই পিস টকগুলো দেখাবা, কোনোদিনই সেই পিস টকটা যে অ্যাকচুয়ালি পিস টক কোনোদিনই হয়ে ওঠেনি। militancy have grown worldwide from Pakistan. Why did they allow this to happen? মানে এটা তো তাদের নিজের দেশকেও খেয়ে নিচ্ছে, তারা সেটা মানে বুঝেও বোঝেনি। ইট ইজ সেড, আমি যাইনি কোনোদিন, বাট POK ইজ ইভেন মোর বিউটিফুল দেন কাশ্মীর। তাহলে সেই জায়গাটাকে থ্রাইভ করায়নি কেন? সেই জায়গাটাকে গ্রো করার চেষ্টা করেননি কেন? মানে দ্যাট হ্যাজ বিকাম আ জার অফ মিলিটেন্সি। মানে স্কুলগুলো ওইখানে নর্মাল লোকও প্রোটেস্ট করছে যে দ্যাট ইজ হোয়াট। মানে এইবার মানে আমার নিজেরও কাশ্মীর সম্বন্ধে সেটাই প্লাস প্লাস প্লাস, মানে যে কারণে আমার ডিভিশনটা হলো, আমি কাশ্মীরটাকে রেখে দিলাম সেইখানে। মানে দ্য বিগেস্ট স্টেট উইথ দ্য ম্যাক্সিমাম মুসলিম পপুলেশন ছাড়া আমার ডিভিশন হয়ে গেল। তো ওই বার্নিং পয়েন্টটা কোথায় যাবে? আমার ডিভিশনটাই তাই হলো অন দ্য বেসিস অফ রিলিজন, যে এক দেশে হিন্দুরা থাকবে আর এক দেশে পাকিস্তানিরা থাকবে।
এবার ফর দ্য মুসলিম সেটেলড ইন হায়দ্রাবাদ, ফর দেম মেবি ইট ওয়াজ টু ফার, অ্যান্ড দে আর মানে সাউথ ইন্ডিয়ান মুসলিমস, তো তাদের পক্ষে আর ওদিকে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু কাশ্মীরি মুসলিমস, কাশ্মীরটা যদি এটাই হয়, তাহলে নর্মাল লজিকে কেন পাকিস্তান হবে না? শুরুতেই তো পাকিস্তান হয়ে যাওয়ার কথা ছিল। তো সেই 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 ডিসিশনটা এবার খুব কনভিনিয়েন্ট হলো ফর বোথ দ্য পার্টিস, বিকজ দে ওয়ার সো পাওয়ার হাংরি দেমসেলভস টু বিকাম দ্যাট। হয়তো ওই সময়টা চলে গেলে these two would not have been the first two prime ministers of their own countries maybe. আমি হয়তো মানে বাজে কথা বলছি, আমার এগুলো বলা উচিত নয়, দে আর গ্রেট ম্যান, বাট মানে এই সাইডটা তাদের মধ্যে কাজ করেছে কিনা আই ডোন্ট নো, মানে মেবি it is still left the way it was. India today can sustain the war. India today can take on anybody. India today can show red eyes. Red eyes টাও আমরা অনেক পরে দেখাচ্ছি, আমরা প্রথম থেকে কিচ্ছু দেখাইনি। We allowed this militancy to grow to a state যখন when it is hurting us, only then we thought that we should do something. আমরা তার আগে কিচ্ছু করতাম না। প্রচুর লোক মরেছে, প্রচুর ইনসিডেন্ট হয়েছে। মানে দিস পার্লামেন্ট অ্যাটাকের পরে উই মেড আ মকরি অফ আওয়ারসেলভস। আমরা 1 বছর উইল্ডারনেস ইন্ডিয়ান আর্মি ছিল, মারবো ডিপ্লয়েড অল ওভার, উই ডিড নাথিং। আমরা আমাদের পুরো স্ট্র্যাটেজিটা দেখিয়ে দিলাম সবাইকে যে ইফ দেয়ার ইজ ওয়ার, দিস ইজ হাউ উই উইল ডিপ্লয়, দিস আর দ্য থিংস উই উইল ডু। কিন্তু আমরা কিছুই করলাম না, আমাদের পুরো ব্যাপারটাকে রিথিঙ্ক করতে হলো আবার। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার কথা আপনি বলছেন, এটা অনেক পুলিশের মুখেও শোনা যায় যে ভীষণ লাইফ রিস্ক নিয়ে কষ্ট করে ধরলাম একটা ক্রিমিনালকে, কিছুক্ষণ পরে একটা ফোন করে ছেড়ে দেওয়া হচ্ছে। বা কিছুদিন আগেই একটা পডকাস্টে এসেছিলেন, আমি ভদ্রলোকের নাম ভুলে গেছি, সাউথ ইন্ডিয়ান এক মিলিটারি অফিসার, যিনি রাজীব গান্ধীর কেসটায় ফাইন্ডিংসে ছিলেন আর কি, যে আমরা এত কষ্ট করে খুঁজলাম যে আজকে সোনিয়া গান্ধী বা গান্ধী ফ্যামিলিকে কে রাইট দিয়েছে, ক্ষমা করে দিলাম। আজকে তো আমরা প্রত্যেকে এক্সপোজ করলে আমি ভয় পাই না, কিন্তু আমি ছাড়াও তো 13 জন স্পেশাল অফিসার ছিলেন যাদের ক্ষতি হতে পারে। একবারও যখন আমরা জীবনের বাজি রেখে ধরেছিলাম, আমাদেরকে একবারও জিজ্ঞেস করা হলো যে আমরা ক্ষমা করব? এই কোয়েশ্চেনটা উনি তুলছেন। এই যে জিনিসটা, মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা তো আপনাদের হাতে নেই না, মানে জিনিসটা হচ্ছে there are certain historical facts. I will request you please investigate. What did Indian Army get as a reward after winning 1971 Indo-Pak War in terms of pay? কি পেয়েছিল ইন্ডিয়ান আর্মি? রিসার্চ করে দেখবেন 71 ওয়ারের পরে হোয়াট ওয়েন্ট ডাউন। স্যালারি অফ পিপল ওয়েন্ট ডাউন, অফ দ্য সোলজার্স ওয়েন্ট ডাউন। হোয়াট ইজ OROP, ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন? আমার কোর্সের why do you think there are so many parallel ranks in IPS and IS? Parallel ranks. If you go to a 15th August আমাদের যে পুলিশ র্যালিগুলো হয়, সেখানে you will find so many police officers. One look at them, you know that this man has worn his uniform after 2 years, and a parallel rank has been created. মানে নাম্বার 2 তো একজনই হয় না, এবার 2 এর এই যে এতগুলো প্রতিভাষা, অ্যাডিশনাল স্পেশাল, এই ক্যাটেগরিটা, এটা ক্রিয়েট হয়েছে বিকজ আপনার ব্যাচের একজন যে হাইয়েস্ট র্যাঙ্কটা অ্যাচিভ করবে, বাকি সবাই সেই পেনশনটা পাবে। So if IS is eligible for it, if IPS is eligible for it, if CRPF, Central Police Forces, BSF, Central Police Forces, if they are eligible for it, what is wrong with Indian Army? Why will they not get it? মানে who decides? মানে an army officer is called a commissioned officer. মানে আমার ওই অ্যাজ এ গেজেটেড অফিসার সই করার অধিকার
জন্মায় সেদিন যখন আমি কমিশন হলাম। And same with an IAS or an IPS or several government servants. Who has said that an army officer is a grade lower officer than a IPS or a CRPF officer also? IPS কে ছেড়ে দিলাম, একটা সিআরপিএফ এর অফিসারের থেকে একটা আর্মি অফিসারের গ্রেডটা একটু লো কে ডিসাইড করলো? এটা কবে ডিসাইড করলো? কেন ডিসাইড করলো? We don't get, and that is what it is. মানে আমার পেনশন স্কিম নিয়ে কোনো আপত্তি নেই। আমি মানে উই আর স্টিল আ গ্রোয়িং নেশন, আমাদের কাছে এত টাকা নেই। প্রতি বছর থাউজেন্ডস অফ পিপল রিটায়ার। রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট স্কিম, গভর্নমেন্ট সার্ভিসেসগুলো চলে যাচ্ছে না। মানে আই এম স্টিল এলিজিবল ফর ট্রিটমেন্ট ইন কমান্ড হসপিটাল। এবার একটা কমান্ড হসপিটাল তার এক্সিস্টিং স্ট্রেংথ অফ সোলজার্স of entire Eastern Theatre and the growing number of veterans and their families, এই সংখ্যাটা তো কমবে না, এই সংখ্যাটা রোজ বাড়বে। তো একটা সময় আমাকে ডিসাইড করতেই হবে যে আমি শুধু সার্ভিংদের দেখবো। ভাই তোমরা সিভিল হাসপাতালে যাও, তোমার আমি স্কিম করে দিলাম, ইসিএইচএস স্কিম করে দিলাম, আমি লিখে দিলাম দ্যাট ইউ প্লিজ গো টু অ্যাপোলো অ্যান্ড ট্রিট অ্যান্ড ইউ ক্যান গো। অ্যাগ্রিড, এটা সম্ভব। কিন্তু peer allowances ক্ষেত্রে I agree to the proposal saying that আমি আজকে পেনশন পলিসিটা চেঞ্জ করলাম। আজকে থেকে যারা কমিশন হচ্ছে তারা এনপিএস এর আন্ডারে চলে যাবে, তাদের আমি আর পেনশন দিতে পারবো না। ভালো কথা। কিন্তু এই সিস্টেমটা মানে if there is a system within the system, I am ready to accept it. But why will I accept that I am after doing all this in my life, why will I accept that my grade is a little lower than somebody who has lived their life maybe in airports? A CAPF 50-50, they remain deployed in metro cities. মানে আর্মির লোকরা মেট্রো সিটি তো one luxury 2 years in their lives, আর তো দেখবে না কোনোদিন। মানে একটা মেট্রো মানে হয়ে গেল, আর পাওয়া যাবে না। রিটেন ল, একটা মেট্রোতে যদি কোনো কারণে পোস্টিং এসে থাকো, আই হ্যাভ ইন মাই লাইফ হ্যাভ স্পেন্ট 2 years ইন কলকাতা, দ্যাটস অল। আমি আর কোনো মেট্রো দেখিনি কোনোদিন আমার জীবনে। তো হু ডিসাইডস দ্যাট অ্যান্ড ওয়াই ইজ ইট লাইক দ্যাট? There is something called military service pay, MSP. MSP got reduced by Indira Gandhi, reduced MSP of soldiers after 71 war. And it was a joke by Manik Shaw that a great gift, Prime Minister, thank you for the gift. And উনি তো ওরকম কথা বলতেন, it was, he said that thank you for the gift, Madam Prime Minister. Military service pay of soldiers was brought down after মানে এই ইনসিডেন্টটা তার হয়নি। একটা দেশ ভেঙে আরেকটা দেশ পৃথিবীর ইতিহাসে নেই যেটা ইন্ডিয়ান আর্মি করেছে, এবং এত বড় নাম্বার অফ সোলজার সারেন্ডার করেছে। এই পৃথিবীর ইতিহাসে এই জিনিসটা নেই, যেটা একমাত্র পাকিস্তান ভেঙে বাংলাদেশ ক্রিয়েট করে। অবশ্যই এরকম দেশও হয় না, মানে মাঝখানে একটা এত জিনিস ওদিকে ওই পার্টটা ওদিকে, এই জিনিসটাও হয় না। বাট যাই হোক, এটা তো পৃথিবীর ইতিহাসে নেই। বাট MSP, military service pay of Indian Army, was brought down drastically by, আমার কাছে টাকা নেই, যুদ্ধ হয়েছে, আমি দিতে পারবো না, আমি MSP কমিয়ে দিচ্ছি আফটার 71। এত কিছুর পরেও আমাদের ওভারঅল স্ট্রাকচারটা কিরকম? মানে যে কারণে পাকিস্তান জন্মানোর পর থেকে বারবার কি হচ্ছে, সেনা অভ্যুত্থান হচ্ছে, ক্যাপচার করছে ক্ষমতা। এত কিছুর পরেও আমাদের আর্মি কখনো না, আমি মানে টু বি ভেরি অনেস্ট, আমি এরকম কোনো চিন্তাধারা কারো মধ্যে কোনোদিন দেখিনি, শুনিনি, ভাবিনি। মানে সেটাই জিজ্ঞেস করছি, মানে জিনিসটা যে হতে পারে এটাই ইজ ইন্ডিয়ান আর্মি বিশ্বাসী আউট অফ আওয়ার থটস। মানে যে এরকম একটা জিনিস that আমরা we will take over, no, we can't even think of that. We will help you in everything that you are doing. You may be doing wrong things, but still I am with we have made systems, কিছু না,
আমি তখন কোথায় হিসারে বোধহয় হ্যাঁ হিসারে আমি পোস্টেড ছিলাম, ওই ডেরা সাচ্চা সৌদা ওই অ্যাজিটেশনটা শুরু হলো, দ্যাট অ্যান্ড it's a system that we were doing everything, but the DM has to give a written requisition to the local army authorities that we need your help. And only then Indian Army can deploy themselves. তো আমরা ডেরা সাচ্চা ওই কি ওর সেই ইয়েটার বাইরে ডিপ্লয় হয়ে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না সেই মানে রিটেন থিং ওয়াজ হ্যান্ডেড ওভার টু আস। সো উই আর দেয়ার, প্লিজ ফলো দ্য প্রসিজিয়ার্স, উইল হেল্প ইউ। মানে এখনো আপনি দেখবেন এই দুর্গাপুজো এসে গেছে, প্রচুর এনসিসির বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, তারা ট্রাফিক কন্ট্রোল করছে, তাদের ওই বিরিয়ানির প্যাকেট দেয় পুলিশের মতো। তো আমি যখন এনসিসিতে ছিলাম, আই ওয়ান্টেড আ লেটার ফ্রম দ্য থানা থেকেই দিন, যেই দিন, বাট আমাকে একটা চিঠি দিন যে আপনার আমার সাহায্য। আমি এরকম কী করে বলছেন? আমি বলছি না তো আমার ছেলেরা বিরিয়ানি খাবে না, আমি ওদের বিরিয়ানি খাওয়ার অন্য ব্যবস্থা করে দেবো। কিন্তু আমার ছেলেরা আমি তখন বোলপুরে ছিলাম, বলে আমার ছেলেরা কলকাতায় সব থাকে, কেউ চিঠি চাইনি, বলে আমি চাইছি। আমার কলকাতায় মানে এখানে ওরা এই ক্রাউড কন্ট্রোল, ওরা ওদের মা বাবার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে পুজো দেখবে, তারা ইউনিফর্ম পরে সারাদিন ক্রাউড কন্ট্রোল করার কাজ তাদের নয়। আর আপনি লিখে দিন যে আপনি পারছেন না, আমি সাহায্য করবো, কিন্তু আগে লিখতে হবে দ্যাট ইট ইজ বিয়ন্ড মি অ্যান্ড মাই পুলিশ ফোর্সেস টু কন্ট্রোল দ্য ক্রাউড। ইয়ের সময় পৌষ মেলার সময় না হলে ক্রাউড কন্ট্রোল করা যাচ্ছে না হয়তো, দ্যাটস নট মাই প্রবলেম, দ্যাটস ইয়োর প্রবলেম। এগুলো বাচ্চারা দোল খেলবে, যাই করবে, কিন্তু আপনাকে আগে ইউ হ্যাভ টু গিভ মি আ রেকুইজিশন, আই উইল হেল্প ইউ, বাট উইদাউট আ রেকুইজিশন আই কান্ট। অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি কেউ। এই যে বাচ্চারা, মানে আজকে তো একটা মেজর চেঞ্জ এসছে অগ্নিবীর, এইটা নিয়ে আপনার কি মতামত? মানে আমার ভীষণ ডাউট আছে, মানে আমাদের একটা স্ট্রং রেজিমেন্টেশনের ব্যাপার আছে। মানে এই যে আমি ফ্যামিলি বলছি না, হোয়াট ইজ রেজিমেন্টেশন? রেজিমেন্টেশন ইজ আমি যখন গ্লেশিয়ারে ছিলাম তখন 2000 I think 26th October was Diwali. দুদিন আগে থেকে শেলিং শুরু হলো, থামার নাম নেই। এবার আইসক্রিমে মানুষ কতক্ষণ থাকতে পারে, কতদিন থাকতে পারে, খাওয়া দাওয়া, নিচে স্কল, লট অফ থিংস আর দেয়ার, ইউ কান্ট রিয়েলি গেট ইনসাইড আইস কেভ, মানে একটা ইগলু, মানে ছুচোর গর্তে ঢুকে বসে আছি। খুব রাগ হলো 27 তারিখ সকালে, খুব রাগ হলো। ওখানে স্নো স্কুটার দুটো রাখা থাকে, আমি স্নো স্কুটার নিয়ে একেবারে ফিল্মি স্টাইলে স্নো স্কুটার চালিয়ে আমার আগের পোস্টার সোহরাব, সেখানে পৌঁছে গেল। সেখানে গিয়ে একদম রেজিমেন্টাল স্টাইলে গালাগালি শুরু, কুছ নেই করতে हम लोग क्या है। ওখানে একটা ইগলা ইজ আ ওয়ার গাইডেড মিসাইল। ওখানে আমার সামনে, মানে আমি পোস্টায় ছিলাম বিলা ইজ আ ভ্যালি and you are down, your right, the feature that is in front of you is your adversary's feature, so he will shoot you down like a dead duck immediately, he should anytime. তো আমাদের দিনের বেলা ওই আইসক্রিমে ঢুকে তাস খেলা ছাড়া আর কোনো কাজ নেই, আমরা রাতে বেরোতাম। আমার পিক আপ, আমার ড্রপ, আমার অল অ্যাক্টিভিটিস আর অ্যাট নাইট। রাতে ওরা দেখতে পেয়েও ফায়ার করবে না, কারণ রাতে ফায়ার করলে ওই আলোর যে ইয়েটা বেরোয় তাতে হিজ পিন পয়েন্ট পজিশন ইজ সিন। সো অ্যাজ এ রুল হি উইল নট ফায়ার এট নাইট, হি উইল গেট ইমিডিয়েটলি আইডেন্টিফাইড, হিজ গান পজিশনস, এভরিথিং গেটস আইডেন্টিফাইড। সো অ্যাজ এ রুল, আর গ্লেশিয়ারে কনভেনশনাল ওয়ারের রুল চলে, মানে উই স্টিল মেনটেন, নয়তো সার্ভাইভ করা যাবে না। তো ওখানে ওরা রাতে দে ওয়ান্ট টু ওপেন ফায়ার। তো আমার অ্যাক্টিভিটি সব রাতে। আমার বেস যেটা খান্ডা, আমার থেকে 5 কিলোমিটার পেছনে, হেলি ড্রপ সেখানে হবে, আমি আমার জিনিসপত্র ওখানে কুলির সঙ্গে যাব, আমার পেট্রোলিং যাবে, তুলে আনবে, লিঙ্ক পেট্রোল বলে, ওখান থেকে হাফ আসবে, এখান থেকে হাফ যাবে, ওই সব অ্যাক্টিভিটি আমার রাতে হবে। দিনের বেলা আবার আমার মানে গর্তে ঢুকে বসতে থাকবো না, তো দেখেই টাক মারবে একটা করে ধরে। তো ওখানে সকালবেলা আমি খুব বিরক্ত দেখি, ওখানে পৌঁছে গেলাম, এই 3 দিন ধরে আইসক্রিমে বসে আছি, তোরা এখান থেকে কিছুই করছিস না, মারছিস না। তো
ওই ওয়েদারে -40-50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ও যে ট্রিগার গার্ডটা ওর ভিতর বরফ জমে আছে, क्या है यार साफ नहीं करते इसमें इतना बर्फ। তো আমি এই করতে করতে ওটা ফায়ার হয়ে গেছে। এবার মিসাইল গেটিং ফায়ার্ড ইজ বিগ। আমি ভয়ের চোটে সেটাকে গাইড করতে শুরু করেছি। আমার গাইডেন্সে আই এম নট আ মিসাইল কোয়ালিফাইড গাই, আই এম ইনফেন্টেরিয়ান, মিসাইল মেকানাইজড তারা জানে। ওই ডেটের দুটো ছেলেও আছে, কিন্তু আমি তাদের জন্য, আমি তো বরফটায় পরিষ্কার করতে পারছেন, হ্যাঁ। মানে জাস্ট ফিঙ্গার্ড দ্যাট আইস অ্যান্ড ইট ওয়েন্ট অফ। তারপরে আমি ভয়ের চোটে সেটা গাইড করার চেষ্টা করেছি, গাইড করে সেটাকে পোস্টের ওপর লে ছিল, সেটাকে 100 মিটার্স লেফট রাইট করে বরফের ওপর ভুপ করে দিচ্ছি। ইমিডিয়েটলি নেক্সট 15 মিনিটস ফায়ারিং স্টপড। আনটিল দ্য টাইম আই ওয়াজ দেয়ার এট বিলা দেয়ার ওয়াজ নো ফায়ারিং। মিসাইল ফায়ার রিপোর্ট তো করতেই হবে। রিপোর্টেড, মানে আমার ঘাড়ে এবার আমার গর্দানটা যাবে। My CEO stood out. I heard my CEO saying that I instructed my company commander to fire. I could not wait. I waited for 96 hours for you to open Bofors. You didn't. And because you didn't, I gave orders to my company commander to fire the missile, and that's why he shot. My CEO held my hand. This is regimentation. এবার এই জিনিসটা একদিন আসে না, এই জিনিসটার মধ্যে অনেক ব্লু ব্লাড আছে। অগ্নিবীরে দুটো ইনসিডেন্ট খুব রিসেন্টলি হয়েছে। একটা হচ্ছে একজন একটা সেনা মেডেল পেয়েছে, আর একজন এক জোড়া ইনসাস রাইফেল আর অ্যামুনিশন নিয়ে পালিয়েছে। দুটোই নিউজে আছে। তাই কোনটা হবে ঠিক বলা যাচ্ছে না। অগ্নিবীর জিনিসটা মানে অ্যাজ এ ট্রেট ওয়ার ইট স্ট্যান্ডস টুডে উই ডোন্ট নো। That is my take on this. It's easy to tell a soldier that you leave after 5 years. You are not giving him any benefits. So called আমরা আমাদের সবাইকে তো মানে শুধু ওই দেশের কথা বলে হাওয়া খেয়ে বাঁচবো না। যারা ভর্তি হচ্ছে আর্মিতে তারা সবাই ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ভর্তি হচ্ছে না। নাও ফর সাম পিপল ইট ইজ স্টিল or for everybody it is still a central government job. And a central government job, a government service gives certain, মানে আমি আজকে শিশুনিধি ইউনিভার্সিটি চাকরি করছি হয়তো, কিন্তু আমার একটা অ্যামাউন্ট পেনশন আছে, অ্যান্ড দ্যাট পেনশন আই নো উইল সাস্টেন মি অ্যান্ড মাই ফ্যামিলি টিল উই ডাই। মানে ওই টাকাটা কোথাও যাচ্ছে না, ওটা আছে, আমি না খেয়ে কোনোদিন মরবো না। মানে দ্যাট অ্যাসুরেন্স ইজ দেয়ার, অ্যান্ড সার্টেন medical facility, certain things still remain with you till the time you are. So that is what is government service. এই গভর্নমেন্ট সার্ভিসেসের কোনো অ্যাসুরেন্স নেই। আমার প্রাইম একটা টাইম 5 বছর হঠাৎ করে আমি দিয়ে দিলাম। আই মে কন্টিনিউ, আই মে নট কন্টিনিউ। এবার ওয়ের ইট উইল স্ট্যান্ড আই ডোন্ট নো। আমি জানি না, আমি জিনিসটা দেখিনি, বাট আই হ্যাভ মাই ডাউটস। সাবকন্টিনেন্টে চারিদিকে প্রবলেম চলছে। আগের বছর বাংলাদেশ, 2022-তে শ্রীলঙ্কা, 15 days আগে কারো স্টেবিলিটি হয়নি। দ্যাট ইজ অ্যানাদার গুড পয়েন্ট। গুড পয়েন্ট এটা, গুড পয়েন্ট। কারো স্টেবিলিটি হয়নি। মানে একটা স্টেবল গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট যখন মানে মাই ওয়ে অফ থিঙ্কিং, একটা গভর্নমেন্ট যখন স্টেবল হবে তখন সে ভাবতে শুরু করবে। Once a government is stable, only then a government can think that how should I spread my wings now. You cannot think when you are only stabilizing yourself during that time. থাকুক না নিজেদের নিয়ে ব্যস্ত। কিন্তু সেখানে ধরুন বাংলাদেশকে চায়না যদি সেই ফ্রেন্ডশিপটা বন্ডিংটা তৈরি, মানে ব্যাপারটা হচ্ছে নেবারহুডে একমাত্র চায়নাই আছে যে স্টেবল অ্যান্ড ইন আ ইকোনমিক কন্ডিশন টু হেল্প আদার্স। সো দ্যাট ওয়ে the entire region is unsafe for us that way. But I think we in the last about 10 years have definitely countered China in the right place where it is required. Even in South China Sea, where they always thought that they can be a superpower, but they have been overwhelmed there also. And that fear of a Chinese military might definitely is no longer there. Definitely is no longer there. আমি ইউএন মিশনে অনেক চাইনিজ সোলজার দেখেছি, চাইনিজ অফিসার্স দেখেছি। আমরা ইউএন মিশন গিয়ে উই গো বার্সার্ক, আমরা ঘুরে বেরিয়েছি, মানে বেস্ট অফ স্কচ সব নিয়ে বাড়িতে এসেছি অ্যান্ড এনজয়েড দ্য টেনওয়ার।
I found those Chinese officers चूहे की तरह बिल्ली की तरह वहां पे छुपे बैठे रहते हैं, and they behave like the best drunkards in the world. তো প্রথমে কথা বলতাম না, কিছুদিন পরে কথা তো আর একটা মানুষ তো রে বাবা, সে পাকিস্তানি হোক আর চাইনিজ হোক, কথা আসেই। তো এবার তাকে জিজ্ঞেস করা হলো দ্যাট হোয়াট ইজ রং উইথ ইউ, ওয়াই ডু ইউ ড্রিঙ্ক সো মাচ, মানে অ্যাজ ইফ দ্যাট ইউ হ্যাভ গট the best freedom you can in your life, and he says that we have orders, we can't go anywhere, we can't talk, we are not permitted to speak, we are not permitted to move out, we cannot carry liquor back, there are 101 restrictions, and the system has corrupted. We have to bribe for a posting, for everything money speaks. So this 1 year tenure, I am on a holiday, I am happy, and this is how I express my happiness. Eta shune I was very happy that if this is the China army that I have to fight, let them come, we will see. But the same doesn't go for Pakistan. They are as good as we are, and they will fight tooth and nail. However, মানে এটা যতটাই খারাপ হোক না কেন, কিন্তু they will fight till the end. পাকিস্তানের আর্মি সম্পর্কে মানে খুব শুনি যে ভীষণ ভালনারেবল, যে কি করবে তার কোনো ঠিক নেই। না, সে মানে এখানে শেষ হলে আমি জানি আমি বাড়ি যাব। You three also know what you will do, and I also know that tomorrow morning what I am doing. এইটারই যখন অনিশ্চয়তা থাকে তখন they are vulnerable. Everyone is vulnerable. I need a stability. In everything that I do, I need a stability. Only thing is, if you are not confident that the battery, you don't have a backup battery, how long you can continue, you will try to finish it fast. That let me also finish it before it gets over. So then you will মানে সব কাজ শেষ হওয়ার আগে শেষ হয়ে যাবে। That is what. If they are not very confident that their ammunition will not fetch up, how will you fight full-fledged? But as a soldier, yes, they are well trained. Definitely, they are as good as anybody, and they'll give you a tough fight. They'll lose definitely, but they'll give you a tough fight. No doubts in that. মানে আপনার কথা অনুযায়ী মানে চায়নার থেকে বড় থ্রেট পাকিস্তান? না, I'm talking of characteristic of soldiers. হ্যাঁ, তো মানে আমাদের থ্রেট ধরি, সেটা কে, মানে বড় থ্রেট কে? আমাদের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে আমাদের পলিটিক্যাল উইল। আমরা যদি সেটা ওভারকাম করতে পারি, if the political will, if the demand of the hour is backed by a political will, then one can do anything. এবার coming to the neighborhood, Bangladesh today is not there, Nepal is gone, Bhutan has always been a friend, Sri Lanka has remained quiet for some time, Afghanistan is a friend now, আরেকটু দূরে Iran is okay, এদিকে Myanmar is okay, না হলে নর্থ ইস্ট ফ্রন্টটা থাকতো না। সো হোয়াট রিমেইনস ইজ চায়না অ্যান্ড পাকিস্তান অনলি, আর কেউ নেই আশেপাশে। এবার রাইট ফ্রম কোল্ড ওয়ার ডেজ টিল টুডেজ US, China, India, Pakistan, for China, keeping Pakistan engaged with India is a little happier position for them. For Pakistan to get the cheap aids that they are getting, এই ইয়েতেই আমরা বুঝতে পেরেছি what material China is providing them. তো এই চিপ এইডটা নিয়ে একটু ইন্ডিয়ার এদিক ওদিক ব্যস্ত রাখতে পারলে China thinks that they are keeping India busy. কিন্তু maybe India has gone past those days. এখন আর 1962 ওয়ারটা হবে না। এখন if there is a war between India and China,
it will no longer be the 1962 war. 62 ওয়ারে তো ছিলাম না, 62 ওয়ারে রেমনেন্টস দেখেছি, এদিকেও দেখেছি ওদিকেও দেখেছি, মানে নর্থ ইস্টেও দেখেছি আর এদিকে চুশুল ওখানেও দেখেছি, যোগিন্দার পাশে দেখেছি, মানে 25 people they fought against 600 people for 3 days. If those 25 people can survive for 3 days against 600 men and the ammunition, তাহলে today there is no reason why India cannot beat Pakistan, China. কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো, মানে সেরকম ফুল ফ্লেজেড লড়াই কেউ চাইবে এখন। আমি যখন অরুণাচলে পোস্টেড ছিলাম, আমাদের ওখানে মানে ওই তাওয়াং ফাওয়াং ওসব যেতে 2-3 দিন সময় লাগতো, মানে রোড কন্ডিশনস আর সো ব্যাড। এবার অ্যাজ ইফ ইন্ডিয়া রোডই বানায়নি। রোড কেন বানায়নি? আরেকটা 62 লড়াই না হয়ে যায় যে একেবারে গুয়াহাটি অব্দি চাইনিজ আর্মি পৌঁছে যাবে, সেই জন্য রাস্তাই বানাবো না। আপনি এখন যান, প্লিজ ড্রাইভ ফ্রম গুয়াহাটি টু up till Tawang, you drive and see the highway you get out there. The mindset has changed. We are not afraid of anybody. আয়ো দেখলেন, মানে আমি আমার জিওসিকে ইন তাওয়াং বলতে শুনেছি, I don't want this song to be played. वतन के लोगों जरा आंख में भर लो पानी। क्यों आंख में पानी नहीं भरेंगे? You salute them, you with pride you remember them. पानी पुनी का कोई जगह नहीं है यहाँ। आंख में पानी नहीं भरेंगे, आंख में with pride you remember your comrades. They have given their life for their country, you give them their due. Don't cry for them. They don't need your mercy that you're crying for them. I don't want this song to be played. That's the mindset. মানে এটা যদি লিডারশিপের মাইন্ডসেট হয়, ওয়ে ডাউন আমাদের মধ্যে তো দারুণভাবে এগুলো ছড়ায়, কি বললো রে ভাই, দারুণ ব্যাপার। অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি আ ফ্যাক্ট। মানে ওই চোখ রাঙানিটা, ওই ভয়টা ডেফিনেটলি নেই। অ্যান্ড মাই নট। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীতেই চলছে, মানে এমন কোনো কন্টিনেন্ট নেই যেখানে যুদ্ধ চলছে না। মিডল ইস্টে বলুন, আফ্রিকা তো সবসময় নিজেদের নিয়ে প্রবলেমে রয়েছে, এশিয়াতে। তো এই যে এত যুদ্ধ, এত লড়াই, হ্যাঁ, আমি মানে ইন মাই লাইফ ব্যাপারটাকে কাছ থেকে দেখেছিলাম যখন আমি ওই ইউএন পোস্টিংটায় গেছিলাম। কোথায় ছিলেন আপনি? আমি ছিলাম লেবাননে। I spent 1 year in Lebanon. I was military advisor to the deputy force commander. এবার being a Indian military advisor, মানে আমাদের যেহেতু এই কাউন্টার টেরোরিজমের খুব অভিজ্ঞতা আছে, সেটা সবার নেই, বাট মোস্ট অফ দ্য পিপল ডোন্ট হ্যাভ ইট। আমাদের নলেজটা ওরা খুব চায় আর কি। এবার একটাই কাঁচা লঙ্কার মতো একটা দেশ, মানে এদিক ঠিক এরকম ম্যাপটা 2 hours এক কোণা থেকে শুরু করে আরেক কোণায় ড্রাইভ করে যেতে 2 ঘন্টা লাগে। বাঁ দিকে সমুদ্র, ডান দিকে পাহাড়। পুরো দেশের লোকেরা কিছু করে না, তারা ইউএন এইড আর নয়তো ওই ওয়ার্ল্ড ব্যাংকের এইডে খায়। তাদের দেশের একদিকে সমুদ্র, কিন্তু তাদের একটা নুনের ফ্যাক্টরিও নাই। অ্যান্ড দে হ্যাভ ইসরায়েল অন ওয়ান সাইড, দে হ্যাভ সিরিয়া অন দ্য আদার সাইড। সিরিয়ার যে দিকটা সেদিকটা ওই হেজবুল্লাহদের নেটওয়ার্ক, ইসরায়েলের যে দিকটা সেদিকটা নাকুরা হচ্ছে ইউএন হেডকোয়ার্টার। আর ওখান থেকেই মানে ওয়ে টু প্যালেস্টাইন বলে বোর্ড লাগানো আছে ওই নাকুরা বর্ডার থেকে, মানে ইসরায়েল ইজ প্যালেস্টাইন ফর দেম। এবার ওরকম একটা জায়গায় থেকে ওয়ার্ল্ড পলিটিক্সটা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। মানে ডেফিনেটলি ইটস আ হট জোন অ্যান্ড ইট রিমেইনড আ হট। আমাদের ওখান থেকে we had the liberty, the UN people, to walk into Israel. মানে এভরি টাইম মানে বর্ডারে গেলেই ওরা একটা ইয়ে বানিয়ে দিত, দ্যাটস আ কাইন্ড অফ আ ওয়ার্কিং ভিসা। 1 মাসের জন্য ওই জাস্ট ওয়াক ইন, ড্রাইভ ইন, ওয়াক ইন, মানে গাড়ি থামালে দেখিয়ে দিলাম, চলে গেলাম ভেতরে। মানে দ্যাট ওয়াজ দ্য ভিসা ফর আস টু এন্টার ইসরায়েল। এবার ওখানে মানে when ইসরায়েলে যে ইউএন ডিপ্লয়মেন্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা একটা জায়গায় নিয়ে যেত, ওটাকে গ্যালারি দেখাতো ওখানে। সি দিস ইজ ওয়ের ইউ স্ট্যান্ড অ্যান্ড ইউ সি দ্য ওয়ার।
দ্য মিসাইলস, মানে যেমন আমরা ওই রাম রাবণের যুদ্ধ দেখেছি ওই রামায়ণ সিরিয়ালে, বা ইরান ওয়ার, স্কাড মিসাইলস কামিং ফ্রম হিয়ার এন্ড মিসাইলস থ্রোন ফ্রম দেয়ার, ঠিক ওইখানে দাঁড়িয়ে, মানে এটা গ্যালারি, দিস ইজ দ্য ভিউ পয়েন্ট, এখান থেকে দিস ইজ where Syria is firing from, this is where they are firing from, this is where you see the war, and so we get our VIPs to see the war from here. মানে লাইভ দেখছি। হ্যাঁ একদম, মানে see, you look ahead, I mean come at night, we will show you this, we will drive you there and show you the war from there. অদ্ভুত মাইন্ডসেট। এবার ঘুরলাম, খুব ভালো লাগতে শুরু করলো ইসরায়েল, একটা ওই বার্মা টাইপের ফিলিং আসে মানে ওখানটা দেখে, মানে জাস্ট ল্যান্ডস্কেপ, স্মল হাটমেন্টস অ্যান্ড হ্যাপি লাইফ। তারাই তো এত যুদ্ধ লড়ছে, দ্যাট ইজ লাইক দে ক্যান, ওটা একটা আবার খুব জেদের ব্যাপার আর কি, মানে ওটা তো কিছুতেই ছেড়ে দেওয়া সম্ভব না। if you মানে আজকে তাহলে কি ওয়ার্ল্ড ওয়াইড, মানে জেদ বললেন, ওয়ার্ডটা বলেন, বলছি ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো এই মুহূর্তে লড়াই চলছে সবকটাই কি ইউক্রেন, সেটাও তো ওইভাবে ছেড়ে দেওয়া সম্ভব না। ইসরায়েল, what is, if Russia has a reason to fight, what is Ukraine fighting for? সার্ভাইভের জন্য। সার্ভাইভাল তো অন্য কিছু, বাট সার্ভাইভ করার জন্য তাহলে তো সারেন্ডার করে সার্ভাইভ করতে পারত, এগোতে লাগবে। মানে it is said that Ukraine was left with the highest deposit of nuclear armaments once they divided. So Ukraine is after Russia is the bigger military might because of the nuclear armaments which was left there by default, which was left there. এবার Putin still belongs to that era who have seen Gorbachev maybe. He still belongs to that era, who has seen those USSR and who has seen, whose childhood has seen, or his later, not childhood I would say, but even later, he is the one who have experienced the Cold War, which we have seen in our childhoods, the proper Cold War. He has lived on that. How can he let it go? And যে কারণে মানে পাকিস্তান এখনো কাশ্মীর ড্রিমটাকে ছাড়তে পারলো না, সাডেনলি ফ্রম সো বিগ, from the biggest nation in the world, you are torn into just city-like countries, তাহলে সেই গোটা সার্ভাইভ করতে। আপনার সাথে কথা বলবো বলে ওয়ার্ল্ড পলিটিক্স বা যা যা যুদ্ধ চলছে সেগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করেছি কয়েকদিন। হ্যাঁ, খুব অনিশ্চিত লাগছিল সব কিছু নিয়ে, যে ভীষণ মনে হচ্ছিল আগুনের ওপর বসে আছি। কিন্তু আপনি যেভাবে পুরো বিষয়টা দেখছেন ভীষণ রিল্যাক্স লাগছে, না ঠিক আছে, মানে না সেটার আরেকটা কারণ আছে, মানে ওই গোলাগুলি আড়াড়ে AK-47 নিয়ে শুয়ে অভ্যেস ছিল তো, না যুদ্ধ হলেই বা তাদের কি যায়, এটা এমন কিছু একটা ব্যাপার না। তাই মানে সেটা হয়তো আমার সাইকি হতে পারে। এভরিথিং ইজ আ হ্যাবিট, অ্যান্ড দ্যাট হ্যাবিট ইফ ইট গ্রোজ ইন ইউ, ইট হ্যাজ গ্রোন, ইফ ইউ হ্যাভ নোন অ্যাবাউট ইট, ইট ইজ নোন। তারপরে আর আই থিঙ্ক থিংস ফল ইন প্লেস। সেই জন্যই মানে when you are talking of war, মনে হয় যে just because one has lived that life, I don't think so. মানে nobody can actually sustain a full-fledged war, nuclear war, etc. These are deterrents, these are threats, and সেই জন্যই ব্যাপারটা ওই লঙ্ঘিশ হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। মানে এটা ওই মানে জাস্ট থিঙ্ক অফ রামায়ণ সিরিয়াল, মানে সত্যি সত্যি যদি যুদ্ধটা ওই রকম হতো, একটা মাঠে দুপাশে ছাউনি গেড়ে দুজন বসেছে, মানে সূর্যাস্তে মানে এখন আর কিছু হবে না, কেউ কিছু, যুদ্ধ শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা আবার খাওয়া দাওয়া করে যুদ্ধ করতে বেরোলো, কে কটা পড়েছে সেই হিসেব নিকেশ হলো সারাদিনে, মানে কে জিতছে কে, মানে বিষয়টা মজাদার যুদ্ধ। মানে
এবার এই যুদ্ধটাকে যদি আমরা আরো একটু মানে মডার্ন এরাতে নিয়ে আসি, ঠিক এরকমই একটা যুদ্ধ চলছে, মাসখানেক ওয়েট, মানে তারপর একটা ছুড়লাম কিছু একটা, হ্যাঁ সে হঠাৎ করে তাকে হিট করলো, সেও একটা কিছু ছুড়লো, কিছুদিন আবার চুপচাপ ঠিক আছে আবার দেখছি, মানে আরব ইসরায়েল ওয়ার এইভাবেই চলেছে। দিস প্যালেস্টিনিয়ান ওয়ার ইজ গোয়িং অন লাইক দিস অনলি। রাশিয়া ইউক্রেন ইজ অলসো ফলোইং সুট। হ্যাঁ মানে রাশিয়া ইউক্রেন এই 3 বছর ধরে চলবে, অ্যাবসলিউটলি, মানে মনে হয়েছিল না জানি কি হয়ে যাবে, কিন্তু রাশিয়া ইউক্রেন ইজ অলসো ফলোইং সুট বিকজ আমাদের সাস্টেন করার ক্ষমতা নেই, নোবডি ক্যান। মানে জিনিসগুলো তো দামি জিনিস, মানে গোলাগুলিগুলো ফেলে দিলে তো হবে না, দে কস্ট ইউ আ লট অফ মানি। মানে সেই জিনিসটাকে ওয়েস্ট করা, মানে ফেলে দেওয়া মানে তো একটা মিসাইল গন, মানে ওই দ্যাট সেম স্কাড মিসাইল ধ্রুব তুলে 1.25 লাখ মিসাইল ফায়ার করে। আর আমি বকা খেয়েছিলাম, वो बंकर बर्बाद नहीं हुआ, तूने उसको क्यों gone. But then the same CEO held my hand, but he had me for that. He had me, and still এখনো ইউনিটের গেট টুগেদার ধ্রুব নতুন মিসাইল কো প্যাক itself is a story now. So এইভাবেই চলবে কিন্তু, মানে আই ডোন্ট থিংক সো, মানে ইটস কুল, ইটস রিয়েলি কুল। অপারেশন সিন্দুর নিয়ে অনেক কথা হয়ে গেছে, এইটা নিয়ে আপনাকে কিছু জিজ্ঞেস করছি না। আমার যেটা প্রশ্ন, অপারেশন সিন্দুরের পর ইন্ডিয়া কি মিসাইল বা অস্ত্রশস্ত্র সেলিং আমি প্র্যাকটিক্যালি মানে সত্যি কথা বললি আমি আরেকটু বেশি ভেবেছিলাম যে আরেকটু বেশি কিছু হবে, মানে why not actually take down POK and মানে লাইনটা যেটা নেই, মাথাটা নেই, সেটা সোজা করে মানে অ্যাকচুয়াল ইন্ডিয়ার ম্যাপটা যদি আবার হয়ে যায়। বাট হোয়াট এভার উই ডিড, একটা জিনিস খুব ভালো করে দেখা গেছে, দ্যাট একটা খুব স্ট্র্যাটেজিক, মানে এই যে 3 মহিলা এলেন, তারা ইটস ভেরি সিম্বলিক, দ্য 3 লেডিজ, Army, Navy, Air Force, and they are addressing the nation. They're addressing the press, money addressing the nation, and telling them each day what has happened. একটা খুব controlled behavior দেখিয়েছে ইন্ডিয়া। That was one, মানে to me, which was very encouraging. And yes, several strategic points were targeted, destroyed. আরেকটা জিনিস যেটা মানে we found the Pakistani army chief very shaky, vulnerable, running around, মানে প্রায় পালিয়ে গেছিল, তারপরে ফিল্ড মার্শাল হয়ে গেলেন। সেরা হলো, ওটা তো ওদের দেশে হতেই পারে, কিন্তু মানে ওর হয়তো সেই ব্যাকিংটা আছে, ওকে 10টা আরো জেনারেল, ওই কাস্টের জেনারেল ওকে সাপোর্ট করেছে, মানে ওরা তো দ্যাট র্যাডিক্যাল, তো ওদের থিঙ্কিংটা তাই হয়েছে। কিন্তু when it mattered, he was found missing, he was not there to lead, মানে মুশারফ টাইপের ওই বা তার আগে জিয়াউল হক টাইপের ওইটা দেখা যায়নি, মানে he was found missing. তো if they are the ones across, good for us, মানে why not, ঠিক আছে চলুক না, এটার শেষ নেই, এটা শেষ হবে না, এটা it will take maybe a couple of more generations to, because trust is not there somewhere. আরেকটা জিনিস যে এতদিন পর্যন্ত, এই প্রথমবার অপারেশন সিন্দুর দেখার পর যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা যে কোনো ধরনের মানে অস্ত্রশস্ত্র বা এনিথিং, মানে এই জিনিসপত্রের জন্য বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকতাম, ইদার রাশিয়া, ফ্রান্স, আমেরিকা। এই প্রথমবার মানে যেভাবে এটাকে প্রমোট করা হচ্ছে বা দেখানো হচ্ছে যে সুদর্শন চক্র বা ব্রাহ্মোস, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আমাদের নিজেদের তৈরি হতে শুরু করছে, আমরা সেগুলো তৈরি করছি, এবং কোথাও এই যে ওয়ার টেস্টের জিনিসপত্র একটা নতুন মার্কেট করে যাচ্ছে পৃথিবীর কাছে, মানে যেটা ইসরায়েলের ক্ষেত্রেও হয়েছে, ওয়ার টেস্টের জিনিস পরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়া কি সেই জায়গাতেও একটা স্টেপ এগিয়ে গেল? মানে আমি ফিজিওলজি স্টুডেন্ট, till date we know every component of our blood, we can make them also, but আমরা এখনো রক্ত বানাতে শিখিনি। যেদিন আমরা রক্ত বানাতে পারবো সেদিন আমরা নিজেকে মানে মানুষ হিসেবে প্রায় ভগবানের কাছাকাছি পৌঁছে যাবো, অমর করে ফেলবো। মানে if we are able to create blood ourselves and replace original blood with
man-made blood in our body. ইন্ডিয়াকে এই জায়গায় পৌঁছতে ইন্ডিয়া ফার্স্ট হ্যাজ টু, yes, there are countries who will buy Indian things, বাট ওই স্কেলে, যে স্কেলে রাশিয়া বা আমেরিকা থেকে আমরা সারা জীবন কিনে এনেছি, সেই মার্কেটটা তৈরি করতে এখনো সময় আছে। আওয়ার ডিআরডিও ইজ স্টিল নট, মানে আগে আমাকে, মানে আমার আর্মিকে ফার্স্ট, ওই ইনসাস ইজ নট আ কম্প্যারিজন টু AK-47, a lot of difference. The INSAS, Indian National Small Arms System 56 is the weapon which replaced 7.62 SLR. তার আগে গাদা বন্দুক ছিল, আমরা ওই 303 দেখেছি। 303 was replaced by 7.62 SLR. 7.62 SLR as the basic primary personal weapon has been replaced by 5.56 INSAS. INSAS এর ফুল ফর্ম হচ্ছে Indian National Small Arms System, made by indigenous rifle factories in India. ইশাপুরে অ্যাসেম্বল হয়, কিরকিতে পার্টসগুলো তৈরি হয়, মেড বাই। এবার ইনসাস রাইফেল, ফার্স্ট গিভ মি মাই AK-47, ফার্স্ট গিভ মি AK-47 or even better weapon to as the basic weapon of my troops. আমরা ওই জায়গায় মানে ব্রাহ্মস মিসাইল বেচবো কিনা বা ধ্রুব ফাইটার এয়ারক্রাফট বাজারে বেচবো কিনা আমরা পরে ভাববো। এখন আমাদের মানে হোয়াট উই ফার্স্ট নিড ইজ দ্য ডিপেন্ডেন্সি হ্যাজ টু স্টপ। এই যে দিস মার্কেট অফ, আমরা রাজীব গান্ধীর সময় অনেক ঘপলা শুনেছি বোফোর্স নিয়ে, মানে অ্যাজ গুড অ্যাজ আ স্ক্যাম। আমরা সিনেমায় দেখি, সিনেমার এই গল্পগুলোর প্লট এরা হয়তো ওরকম কোনো জায়গা থেকেই, নানা রকম সিনেমায় দেখেছি, মানে কত রকম মিডল ম্যান হু আর অ্যান্ড army men, senior army officers who are involved in such rackets and meddling people and all that. আমি ওই দিকটা টাচই করবো না, আপনি যেটা বলছেন। আমি ফার্স্ট বলবো আর গোল শুড বি দ্যাট উই আর সেলফ সাস্টেন্ড ফার্স্ট। উই উইল নট ব্যাঙ্ক অন এনি ফরেন প্রোডাক্ট এনিমোর, উই উইল মেক আর ওন, উইল ফার্স্ট মেক আর ওন। তারপরে যদি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কোনোদিন, বেচবো। মানে পাকিস্তান কিনবে আমাদের থেকে, কি আছে, গ্রে মার্কেট থেকে পাকিস্তান কিনবে, আমাদেরই ফায়ার করবে হয়তো, কিনবে। আগে সেলফ হেল্পটা দরকার, সেলফ সাস্টেনেন্স দরকার। মানে উই আর স্টিল ডিপেন্ডেন্ট অন, মানে রাফায়েল, বোফোর্স ইজ such a gun, মানে ওয়ান বোফোর্স রাউন্ড ফায়ার্ড, পাকিস্তান স্টপস অ্যাক্রস দ্য বর্ডার। একটা গুলি আর বেরোয় না, মানে আগামী 3 মাস বেরোবে না, তারপর আবার টুক 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 করে শুরু করবে। একটা বোফোর্স রাউন্ড ফায়ার হলে দে স্টপ। আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট মাই সেলফ। যতবার আমি এলসিতে পোস্টিংয়ে গেছি, একটা বোফোর্স রাউন্ড ফায়ারে চুপ করে যেতে ওটা। ওই মাইকটা আমরা আমাদের ইয়েতে আগে তৈরি করি, তারপরে আমরা বাই নট। যখন আপনারা একটা রেজিমেন্টে থাকেন, আপনাদের নিজস্ব শুনেছি একটা মন্দির থাকে, এবং সেখানে নাকি মোটামুটি সব ভগবান থাকে, মানে সমস্ত ধর্মের, এবং যদি হিন্দু পুরোহিত ছুটিতে থাকে, মুসলিম যে মৌলবী আসছেন তিনিই নাকি পুজো করে দেন। একদম একদম একদম। আমি যখন 13 সেকে গেলাম, আমি ওখানে গিয়ে আই ফাউন্ড আ মন্দির অ্যান্ড আ গুরুদ্বারা। আমাদের সেম বিল্ডিং? নো, মানে একটা কমপ্লেক্সের মধ্যে একটা মন্দির আছে, একটা গুরুদ্বারা আছে, ছোট ছোট একটা মন্দির, একটা গুরুদ্বারা আছে। নাও অ্যাটেন্ডিং মন্দির অ্যান্ড গুরুদ্বারা অলসো ইজ পার্ট অফ আ প্যারেড। ওটা মানে ইটস নট ইউর উইশ দ্যাট ইউ আর গোয়িং টু আ মন্দির টু প্রে অর ইউ ওয়ন্ট গো টু প্রে। সানডে মর্নিং 9টা থেকে 10টা মন্দির প্যারেড, গুরুদ্বারা প্যারেড হবে। সেখানে সবার নিজস্ব টাইম আছে, কে কখন কোন র্যাঙ্কের লোক উইথ ফ্যামিলিজ, ইয়েতে হলে পিস স্টেশনে হলে আর ফিল্ড স্টেশনে হলে অ্যালোন, মানে কাট অফ টাইম ফর ইচ ওয়ান টু এন্টার। এবার আমি একটু দেরি হয়ে যেত রোববার সকালবেলা, একটু মানে আমার সিনিয়র কে মন্দিরে ঢুকেছে আমি গুরুদ্বারায় ঢুকে গেলাম, কে গুরুদ্বারায় ঢুকেছে আমি মন্দিরে ঢুকে গেলাম, সেই লিবার্টিটা ছিল। যেখানে মানে একটাই আছে মন্দির বা গুরুদ্বারার অপশানটা নেই, তার আর কোনো অপশান নেই। যাই হোক, দ্যাট জোকস অ্যাপার্ট। ইভেন ইন আ গ্রেনেডিয়ার্স বলে একটা রেজিমেন্ট আছে, গ্রেনেডিয়ার্সে MMG, মন্দির, মসজিদ, গুরুদ্বারা তিনটেই আছে। অ্যান্ড ডেফিনেটলি Maulvi goes to a mandir and prays when
মানে ও ওইটা আধ ঘন্টা করে, এটা আধ ঘন্টা করে। when the pandit has gone on leave, ওর কাজ, পণ্ডিতের কাজ আবার অন্য লোকে করবে নাকি? when the pandit is on leave or the Maulvi is on leave, the pandit will go there and do it, definitely, no doubts about it. সার্ভ ধর্মস্থল আছে অন্য জায়গায়, যেগুলো কমন প্লেস, গ্লেশিয়ার বেস ক্যাম্পে আছে, সেখানে কে কখন পোস্টিং আসছে, কে যাচ্ছে তার তো ঠিক নেই কোনো। সেখানে একদম মানে বাইবেল থেকে গুরুদ্বার বা সব কিছু সেখানে রাখা আছে, এভরিবডি গোজ অ্যান্ড প্রেজ দেয়ার। আর এইসব জায়গায় you would have heard of Baba Joginder Singh, then you would have heard of গ্লেশিয়ারে ওপি বাবা, these kind of pseudo babas also take birth, মানে লেজেন্ডস, যারা মানে ওই মানে ওপি গ্লেশিয়ারে আছে ওপি বাবা। ওপি বাবাটাকে, ওপি বাবা মানে ওপি ইজ আর্টিলারি অবজারভেশন পোস্ট। আর্টিলারি ইজ এরিয়া ওয়েপন। আর্টিলারি মানে সে Bofors gun will be fired from 5 kilometers and has a destruction range of a radius দেওয়া আছে। এইবার যে অবজারভেশনে পোস্টে বসে আছে সে, আপনি ফায়ার করেছেন, আপনার শেলটা ল্যান্ড করেছে, এবার সে তাকে টার্গেট বলা আছে, টার্গেটে কারেকশন বাই 50 উপর 200, বাই 50 উপর 200 পাহাড়ের ওপর পড়ছে, এরকম কারেকশন দেবে। সেই কারেকশন দিতে দিতে দাহিনে 100 নিচে 50 এরকম কারেকশন দেবে। এই কারেকশন দিয়ে ওটাকে ওই রেডিয়াসের মাঝখানে যেই আনলো, টার্গেট বরবাদ। এবার টার্গেট বরবাদ মানে ইট ইজ নট আ পিস্টল অর আ রাইফেল ফায়ার্ড সিঙ্গেল বুলেট, ইট ইজ আ এরিয়া ওয়েপন, আ থিং অফ মাস ডিস্ট্রাকশন। হ্যাঁ, আপনি ওটাকে যেই মাঝখানে আনলেন, আপনার এই রেডিয়াসে যা আছে শেষ। শেষ। সব কিছু কি শেষ হয়? ডেফিনেটলি নট। একটা আপনি বাংকারে বসে আছেন, বাংকারে কি, আমি এই ঘরটাকে ধরুন বা এইটাকে ধরুন, যদি আমি বাংকারে মনে করি, এইখানটার মাঝখানে ঢুকে আমি বসে আছি, আমি ঢুকে বললে আমার মাথার উপর দিয়ে শেল গেল, এখানে গেল, ওখানে গেল, আমি বেঁচে রইলাম। তো এইটাকে এবার কনভেনশনাল ওয়ার্ডে যখন আমাকে সফট করে দিল আর্টিশেলিং করে, তারপরে ইনফ্যান্ট্রি আমার ওপর দিয়ে আসবে, এসে ফিজিক্যালি আমাকে মেরে আমার বাংকারটা টেক ওভার করলে তবে আমি প্রোগ্রেস করছি, আদারওয়াইজ নট। Physically, the infantry has to come in the end. Last 200 meters battle is only of infantry, conventional war. তার আগে যত রকম এরিয়া ওয়েপন আছে আপনি দিয়ে আমি আপনাকে নরম করে দিলাম, করে তারপরে ইনফ্যান্ট্রি এলো, এসে ফিজিক্যালি এই ফ্ল্যাটটা অকুপাই করলে ফিজিক্যালি ফ্ল্যাটটা আমার হয়ে গেল। এবার একটা 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 করে আমি এইভাবে এগোচ্ছি ইন কনভেনশনাল ওয়ার। এবার এই যে গ্লেশিয়ারে ওপি বাবা এরকম একটা অবজারভেশন পোস্টে ছিল একটা জায়গায়, এবং সেখানে সে আর্টিশেলিং পেছন থেকেও তো কারেকশন দিত। তো সেবাটা কোনোদিন মরেছে কোনো ফায়ারিংয়ে। তারপরে সেই ওপি বাবা বিভিন্ন পোস্ট, পেট্রোল অনেককে দেখা দিয়েছে, এবং মানে ওই ক্রেভাসে পড়ে যেতে থাকে, মানে কাউকে দেখা দিয়ে বলেছে ইধার নেই, ইধারে যাও, তোরা হয়তো মানে ওইখানে ঢুকলেই ক্রেভাসে ঢুকে যেত, মরে যেত সব কটা। তো সে একটা লেজেন্ড হয়ে আছে। তো these are myths, but soldiers follow these also. মানে গ্লেশিয়ারে আমরা যখন পেট্রোলিংয়ে বেরোতাম বা ইন্ডাকশনে, ডি ইন্ডাকশনে, নিয়ম হচ্ছে আমরা সবাই দাঁড়াবো একসাথে, দাঁড়িয়ে the second senior most will give report to the senior most कि 10 आदमी पेट्रोल जाने के लिए तैयार है श्रीमान। হ্যাঁ, এবার শ্রীমান রিপোর্টটা পেল। শ্রীমান এবার ওপি বাবা যে পোস্টটায় ছিল, অনেকটা মুসলিমদের মতো ওই কারবালার দিকে মুখ করে ইমাজিনারি একটা ডাইরেকশনে ঘুরে যাবে, জয় হিন্দ শ্রীমান, 10 सोल्जर 11 सोल्जर फलानी जगह पे मार्च करने के लिए तैयार है, ओपी बाबा की जय, एंड दे स्टार्ट मॉल। সেই ভক্তিটা মানে এই সবার মানে ইটস এ মিক্স, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডিসপিউট নেই, এবং মানে সেটাকে জাস্ট ব্যাক অফ দ্য মাইন্ড রেখে উই ওয়ার্ক। কিন্তু এটা একটা আইডিয়াল সমাজ ব্যবস্থা, মানে একদম আইডিয়াল সমাজ ব্যবস্থা। মানে এখানে শুধু সব রকম ভগবানরা ঢোকেনি, এখানে এই বাবাজিরাও ঢুকেছে, এবং তাদের মেনে নেওয়া হয়েছে। মেনে নিয়ে কোনো র্যাঙ্ক, মানে ইভেন আ জেনারেল উইল নট কোয়েশ্চেন টু ওপি বাবার র্যাঙ্ক, ইভেন নায়ক ছিল, হি ওয়াজ আ 2 স্ট্রাইপার অনলি, বাট ইভেন আ জেনারেল উইল স্যালুট ওপি বাবা এন্ড স্টার্ট মার্চিং, নো ডাউটস। এবং এটাকে, এবং সেই জন্যই কোনো ডিসপিউট নেই, কোনো ঝামেলা নেই।
আর এটা যদি আমরা মানে আমাদের সমাজ ব্যবস্থায় নিয়ে আসতে পারি, ওয়াই হ্যাঁ, নট? সেটাই। তাহলে তো গল্পটাই শেষ হয়ে গেল। হোপ কোনোদিন আসবে এরকম হ্যাঁ, একটা সমাজ নিশ্চয়ই, ওয়াই ব্যবস্থা। নট? থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, মানে Thank you so much. সত্যিই ভালো লাগলো।